হযরত ইমাম হাসান যখন পানি খাবে না মানে ডাক দিয়েছিল, বাবারা একটু পানি খাও বাবা, আমি আর সহ্য করতে পারি না, আমাকে একটু পানি পান করো। হুজুরের ভক্তবৃন্দরা, হুজুরের সহচরেরা, হুজুরের মাথার গোড়ায় সবাই গোল করে বসে আছেন, কিন্তু কেউ জানে না যে কুজোর মধ্যে পানিটা বিষ মাখানো পানি আছে। কারণ প্রত্যেকেই জানে এই পানিটা হলো স্বচ্ছ পানি, এই পানিটা হলো ভালো পানি। এই পানিটার উপরে সিল করা হয়েছে, কুজোর মুখ ছাঁকনি দিয়ে সিল করে দেওয়া হয়েছে, এটার ভেতরে আর কোনো ভেজাল নাই। যখনই হুজুর একটু পানি খাবেন বলে আওয়াজ দিয়েছেন, মুহূর্তের মধ্যে দেখা যায় হুজুরের এক ভক্ত, হুজুরের এক শিষ্য তখনই ওই কুজোর ভেতর থেকে ওই সিল কেটে যখনই এক গ্লাস পানি বিষ মাখানো পানিটা যখন হুজুরকে দিয়ে দেয়া হলো, হুজুর ওই বিষ মাখানো পানিটা আল্লাহর নাম নিয়ে খেয়ে নিলেন। খেয়ে নেওয়ার সাথে সাথে ওই বিষ মাখানো পানিটা, বিষ মিক্স করা পানিটা হুজুরের কলিজায় গিয়ে ধাক্কা মারে, কলিজায় গিয়ে পৌঁছে যায়। যখনই কলিজায় গিয়ে পৌঁছায়, কলিজাখানা পুড়ে যায়। হুজুর আর সহ্য করতে পারে না, হুজুর জমিনের উপরে পড়ে গেল। জমিনের উপরে পড়ে গিয়ে কাতলা মাছের মতো তর পাতে লেগেছে রে বাবারা। কি পানি খাওয়ালে বাবারা, ও বাবারা কি পানি খাওয়ালে বাবা, আমি আর সহ্য করতে পারি না বাবা। প্রত্যেকবারে আমার নানা জানের মাজার পর্যন্ত পৌঁছাতে পেরেছি, আজকে মনে হয় আমি আর নানা জানের মাজার পর্যন্ত যেতে পারবো না, এখনই মনে হয় আমি ইন্তেকাল হয়ে যাব। হুজুর কাতলা মাছের মতো তরপাচ্ছেন, লাফাতে শুরু করে দিয়েছেন। হযরত ইমাম হাসান সেই সময় বললেন, বাবারা জলদি করে আমার ছোট ভাইকে ডাকো, এখনই আমার ছোট ভাই হোসাইনকে ডাকো। হযরত ইমাম হোসাইনকে ছোট ভাইকে ডাকা হলো। হযরত ইমাম হোসাইন এসে হাজির হয়ে গেলেন। বড় ভাই, বড় ভাই, বড় ভাই, কে আপনাকে বিষ পান করিয়েছে বড় ভাই? একটু নামটা আপনি বলে যান, আমি ইমাম হোসাইন হায়াতে আছি, তার সঙ্গে পূজা পারা করব, তাকে আমি জিজ্ঞাসা করব। বড় ভাই হযরত ইমাম হাসান বলেছিলেন, ও আমার ভাই, ছোট ভাই, না না জিজ্ঞাসা করা লাগবে না ভাই, জিজ্ঞাসা করা লাগবে না ভাই। যদি আমার আল্লাহ আমাকে হায়াত দেন, আমি যদি বেঁচে উঠি, আমি যদি সুস্থ হয়ে উঠি, আমি তাকে জিজ্ঞাসা করব কেন আমাকে বিনা কারণে আমাকে বিষ পান করানো হলো, এটা আমি তাকে জিজ্ঞাসা করব। আর যদি আমি সুস্থ না হয়ে উঠি, যদি আমি এই অবস্থায় মৃত্যুবরণ করি, ইন্তেকাল হয়ে যায়, যদি আমি শহীদ হয়ে যাই, ও আমার ছোট ভাই যে আমাকে বিষ পান করিয়েছে, আমি ইমাম হাসান তাকে মাফ করে দিলাম, আমি আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম। যদি এই অবস্থায় আমি মৃত্যুবরণ করি, ইন্তেকাল হয়ে যায়, হযরত ইমাম হাসান মৃত্যুর বিছানাতেও সেখানেও কিন্তু মাফ করছে। আল্লাহু আকবার, কি শিক্ষা! হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা সেই সময় বলেছিলেন, ও আমার ছোট ভাই, আমি যদি ইন্তেকাল হয়ে যাই, তাহলে আমি তাকে আল্লাহর রাস্তায় মাফ করে দিলাম। ও আমার ছোট ভাই, শুনে রেখে দাও, আর তোমাকে আমি দুটো কথা বলে যাই ভাই, আমি যদি ইন্তেকাল হয়ে যাই, আমার নানি জানকে খবরটা পৌঁছে দিও। আমার নানি জানকে গিয়ে বলবেন, নানি জান যদি হুকুম দেন, নানি জান যদি অনুমতি দেন, তাহলে নানা জানের পাশে আমার কবরটা
হবে। কারণ নানা জান আমাকে বড় ভালোবাসতেন, কত গালে চুমা দিয়েছেন, কত কপালে চুমা দিয়েছেন, কত ঘোড়া হয়ে আমাকে নানা জান পিঠে করে নিয়ে ঘুরেছেন। আমি আমার নানা জানের পাশে দিয়ে ঘুমাতে চাই। যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমার নানি জান যদি হুকুম দেন, তাহলে নানা জানের পাশে দিয়ে আমার কবরটা হবে। আর নানি জান যদি হুকুম না দেন, তাহলে মদিনার বিখ্যাত গোরস্থান জান্নাতুল বাকির মধ্যে আমার কবরটা হয়ে যাবে। ও আমার ছোট ভাই, এই কথাটা তুমি মনে রেখে দিও। আর একটা কথা বলে যাই, তুমি আমার জানাজার ইমাম হয়ে গিয়ে জানাজার নামাজটা পড়িয়ে দেবে। হযরত ইমাম হোসেন তিনি বড় ভাইয়ের মুখে এই কথা শুনে নিলেন। বড় ভাই আস্তে আস্তে কালেমা শরীফ পড়তে শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কালেমা শরীফ পড়তে লাগলেন। কালেমা শরীফ পড়তে পড়তে হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি শহীদি মওত বরণ করলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখনই বড় ভাই ইন্তেকাল করেছেন, ছোট ভাই হযরত ইমাম হোসেন দৌড়াতে শুরু করেছেন নানি জানের কাছে। নানি জান, বড় ভাই এখনই ইন্তেকাল করলেন। নানি জান জানতে শুরু করলেন, নানি জান আর কি হবে, বড় ভাই চলে গেলেন। নানি জান, বড় ভাই চলে গেলেন, বড় ভাই চলে গেলেন, আমি ইমাম হুসাইন একা হয়ে গেলাম। নানি জান সেই সময় কাঁদতে কাঁদতে বললেন, ভাই তোমার বড় ভাই তো আমারই বড় ভাই, তোমার বড় ভাই তো আমারই ভাই। নানি জান, আমার বড় ভাই শেষ সময়ে দুটো আরজু রেখে গেছে। কি ভাই? এক নাম্বার হলো, যদি আপনি অনুমতি দেন, তাহলে নানা জানের মাজারের পাশে, নানা জানের কবরের পাশে, নানা জানের কবরের পাশে আমার বড় ভাইয়ের ওই মাজারের ভেতরে নানা জানের পাশেতে তার কবরটা হবে, যদি অনুমতি বসে আছে। আচ্ছা বলতে পারবেন এখানে এত মানুষের ভেতরে কোন লোকটাকে আল্লাহ পছন্দ করে? বলতে পারবেন? বলতে পারবেন না? চাচাগুলো বলতে পারবেন? বয়োজ্যেষ্ঠ মুরব্বী চাচা যারা আছেন বলতে পারবেন? যুবকরা তো বলতে পারবেন, কিন্তু বয়োজ্যেষ্ঠ মুরব্বী চাচারা বলতে পারবেন? পারবেন না? এত মানুষের ভেতরে কোন লোকটাকে আল্লাহ পছন্দ করে? না, আল্লাহ পছন্দ করেন কাকে সেটা জেনে নিতে হবে। আল্লাহ কিন্তু দাড়িওয়ালা, টুপিওয়ালা, জুব্বাওয়ালা কোনো একটা আমলকে ইন্ডিকেট করে বলেননি যে ওইটা করলে আমি তাকে পছন্দ করি, এটা বলে। হে তরুণিয়া নওজওয়ান জামাকেরা, ইয়া মুরব্বিয়ানেরা, বাবারা শরীরে কেন না এখানে দাড়িওয়ালা আছে, এখানে দাড়ি কাটা মানুষও আছে, এখানে নামাজিও আছে, এখানে বেনামাজিও আছে, এখানে টুপিওয়ালা আছে, টুপি ছাড়াও মানুষ আছে, জুব্বাওয়ালাও আছে, জুব্বা ছাড়া মানুষও আছেন, অনেক হাজি সাহেবও আছেন, অনেকে হজ করেননি তারাও আছেন। সমস্ত ক্যাটাগরির মানুষ, সমস্ত শ্রেণীর মানুষ এখানে আছেন। কিন্তু এর ভেতরে আমার আল্লাহ কাকে ভালোবাসেন, কাকে পছন্দ করেন, আমরা কিন্তু কেউ জানি না। তবে আমি আপনাদের সামনে একটা হাদিস বলতে পারি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার জিজ্ঞাসা করা হয়েছিল, হাদিসটা তাতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم أي الناس أكرم قال أكرمهم عند الله أتقاكم। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন আল্লাহ নবীকে একবার জিজ্ঞাসা করা হলো, ও আল্লাহ নবী বলুন তো দেখি সম্মানিত ব্যক্তিকে, সম্মানিত ব্যক্তিকে নবীকে যখন জিজ্ঞাসা করা হলো, ওয়াল্লাহ নবী বিয়াদবি নেবেন না, সম্মানিত ব্যক্তিকে
नहीं बनो काला আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি রাসূলুল্লাহ বলি ওই ব্যক্তিটাই হলো সম্মানিত ব্যক্তি যে মানুষটা সব থেকে বেশি পরহেজগার তাকওয়াওয়ালা হয়ে গেছে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? নবী আমার সেই সময় বলেছিলেন ওই মানুষটাকে আমার আল্লাহ সব থেকে বেশি পছন্দ করে, ওই মানুষটাকে আমার আল্লাহ সব থেকে বেশি ভালোবাসে যে মানুষটা তাকওয়াওয়ালা হয়ে গেছে। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ আবার অন্য জায়গায় বললেন, আমার আল্লাহ সুন্দর করে বললেন বালা মান আওফা বিআহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন। আমার আল্লাহ পাক সুন্দর করে জানিয়ে দিলেন ওই ব্যক্তিটাকে আমি আল্লাহ পছন্দ করি যে ব্যক্তিটা পাওনা মিটিয়ে দিয়েছে, যে ব্যক্তিটা পাওনা মিটিয়ে দিয়েছে আর পৃথিবীর জমিনে তাকওয়া অবলম্বন করেছে, আমি আল্লাহ ওই মুত্তাকি ব্যক্তিটাকে বড় পছন্দ করি, ভালোবেসে থাকি। মুত্তাকি মানে কি? তাকওয়া মানে কি? তাকওয়া মানে হলো ভয়। তাকওয়া শব্দের অর্থ হলো ভয়। তাকওয়া শব্দের অর্থ হলো, তাকওয়া শব্দের অভিধানিক অর্থ হলো ভয় করার, ভয় ভীতি ঢোকানো, ভয় করার, বর্জন করার, বিরত থাকা, আত্মশুদ্ধি করা, এটাকে বলা হয় তাকওয়া করা। তাকওয়া মানে কি? আল্লাহর ভয়। পৃথিবীর জমিনে সব কিছুর মধ্য দিয়ে চলবে কিন্তু তার ভেতরে মালিকের ভয় ভেতরে থাকবে। জোরে বলতে পারেন না? পৃথিবীর জমিনে ওই মানুষটা সবের ভেতর দিয়ে চলবে কিন্তু তারই ভেতরে রবের ভয় থাকবে, তারই ভেতরে আল্লাহর ভয় থাকবে। ওই মানুষটাকে অন্যায় কাজের সঙ্গে যুক্ত হতে দেবে না। ওই মানুষটা নামাজি হবে, দাড়িওয়ালা হবে, টুপিওয়ালা হবে। শুধু এখন পর্যন্ত যেমন শেষ নয়, ওই মানুষটা যখন সুদের খাতায় নাম লেখাতে যাবে কেউ যেমন তাকে কাট করবে, আটকে দেবে। ওই মানুষটা যখন মহিলা সমিতির খাতায় তার বিবিকে নাম লেখানোর জন্য বলবে কে যেন তাকে আটকাবে, কাট করবে, বিরত রাখবে। ওই মানুষটা যখন লটারির টিকিট কারখানা দেখবে কে যেন তাকে আটকাবে, বিরত রাখবে, ভয় দেখাবে, দূরে রাখবে। ওই মানুষটা যখন জুয়ার সামনে দিয়ে যাবে, জুয়া থেকে বিরত থাকবে, কে যেন তাকে আটকাবে, কে যেন তাকে গার্ড করবে, কে যেন তাকে বিরত থাকতে বলবে। ওই মানুষটা যেমন বেটার বিয়েতে যখন বিবাহ দেবে মোটা অঙ্কের পণ নেওয়া থেকে, যৌতুক নেওয়া থেকে বিরত থাকবে, কে যেন তাকে আটকাবে, কে যেন তাকে বিরত রাখবে। ওই মানুষটা যখন রাজমিস্ত্রির কাজে যাবে, ওই রাজমিস্ত্রিটা যখন হাতুড়ি নেবে, কর্নিক নেবে, খুন্তি নেবে, ওই মানুষটা যখন কর্নিক নেবে, ছেনি নেবে, হাতুড়ি নেবে, সব ব্যাগের মধ্যে নিয়ে এই রঞ্জন গাছা মোড় মাথায় চা খেয়ে যাবে রাজমিস্ত্রির কাজে। ডান দিকে লটারির টিকিট কাউন্টার দেখবে, বাঁ দিকে লটারির টিকিট কাউন্টার দেখবে। মনটা চাইবে 2 টাকায় যদি একবার কাটি হয়তো 10 লক্ষ টাকা পেয়ে যেতে পারি। আমার পাশের পাড়ার মানুষটা 10 লক্ষ টাকা পেয়েছে 2 টাকা দিয়ে। আমার ডান দিকের মানুষটা, আমার ডান দিকের বাড়িটা, ও লটারির টিকিট কেটে 5 লক্ষ টাকা পেয়েছে। মনটা তার চাইবে কিন্তু কে যেন তাকে বিরত রাখবে, দূরে রাখবে, লটারি টিকিট কাটতে দেবে না। এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো আল্লাহর ভয়। কথা কিছু বুঝতে পারছেন?
এই জায়গা থেকে যে লোকটা ব্রেক করে নিজেকে বাঁচিয়ে নিতে পারবে, নবী বলছে ওই মানুষটাকে আল্লাহ বড় পছন্দ করে। জোরে বলতে পারেন না? আরো খুশি মনে হয় না? কিন্তু সেই ভয়টাই তো আমাদের ভেতর থেকে পালিয়ে গেছে। এখন যদি পরীক্ষা করে দেখা হয়, কারোর বাড়িতে সুদ ঢুকে আছে, কারোর বাড়িতে মহিলা সমিতি ঢুকে আছে, কারোর ভেতরে কারোর বাড়িতে লটারি ঢুকে আছে, কারোর বাড়িতে জুয়া ঢুকে আছে, কারোর ভেতরে প্রতারণা ঢুকে আছে, কারোর ভেতরে আমানতের খেয়ানত ঢুকে আছে, কারোর ভেতরে গরিবের মাল আত্মসাৎ করে নেওয়া এই খাতাতে নাম আছে, কারোর ভেতরে রাজনীতি করতে গিয়ে নিজের দলের কর্মীকে, সক্রিয় কর্মীকে মার্ডার করে দিয়ে অন্য দলের উপরে চাপিয়ে দিয়ে দুনিয়ার মানুষের কাছে ভালো হয়ে যাব, এই চাপেতেও, এই চিন্তাতেও আছে। ভয়টা কোথায়? এই ভয়টা যখন আমাদের ভেতরে থেকে আমরা যখন দাড়ি টুপি নামাজ করতে পারবো, জানবেন আল্লাহর দরবারে কাজ হচ্ছে। আর এই ভয়টা যদি ভিতরে না থাকে, ওই কুরবানিতে বড় গরু করা হবে, আর ঈদুল ফিতর, ঈদুল জুহার নামাজ পড়া হবে, কিন্তু আল্লাহর কাছে প্রিয় বান্দা হতে আরে কথা বলে না, হতে পারা যাবে না। এই জন্য আমার আল্লাহ কোরআনে কারীমের মধ্যে সুন্দর করে বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহ সুন্দর করে বললেন, ও বান্দা, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ভয় করো, আর তোমরা পৃথিবীর জমিনে তোমরা মুসলমান না হয়ে যেন মরো না। আমি আল্লাহ কোরআন শরীফের মধ্যে বলছি, আমাকে ভয় করো আর তোমরা মুসলমান না হয়ে মরো না। কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবে, এরা মুসলমানের খাতায় নাম উঠে না, শুধু ঈদুল ফিতরের খাতায় ঈদের নামাজে, ঈদুল ফিতরের নামাজ, ঈদুল জুহার নামাজ পড়ে, আর মন গেলে জুম্মার দিনে 2 রাকাত নামাজ পড়ে, কিন্তু মুসলমানের খাতাতে এদের নাম ওঠে না। এই জন্য আমার আল্লাহ বললেন, মরার আগে মুসলমান হও, তোমরা মরার পূর্বে মুসলমান হয়ে যাও। কিন্তু বড় আফসোস নিয়ে বলতে হয়, আমাদের সমাজে কিছু মানুষ আছে দেখবেন, সারাটা জীবন ধরে চিটিংবাজি করা, বাটপাড়ি করা, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, হিংসা, আমানতের খেয়ানত, প্রতিহিংসা করে মানুষকে হত্যা করে দেওয়া, গীবত করা, পরচর্চা করা, পরনিন্দা করা, এমন কোনো অন্যায় নাই লোকটার মধ্যে নাই। পৃথিবীর জমিনে বেঁচে ছিল, হারাম খাদ্যের সঙ্গে সম্পৃক্ত হয়েছে, গ্যাজার টান, ঘুষের টান, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, সব রকম অন্যায় কাজের সঙ্গে লোকটা যুক্ত আছে। কিন্তু বড় আফসোস নিয়ে বলতে হয়, যতদিনে বেঁচে ছিল মুসলমান হতে পারল না, কিন্তু মরে যাওয়ার পরে দেখো তাকে আমরা মুসলমান বানাবো বলে লাফালাফি শুরু করে দিই। মরে যাওয়ার পরে আমরা মুসলমান বানাবো বলে ঠিক করি, মুসলমান বানানোর জন্য মরে যাওয়ার পরে মুসলমান বানাতে চাই। ওই লোকটা যতদিন বেঁচে ছিল সব রকম অন্যায় কাজের সঙ্গে যুক্ত ছিল, কিন্তু মরে যাওয়ার পরে দেখে ওকেও আমরা মুসলমান বানাবো বলে লাফালাফি লাগিয়ে দিই। একটা দাড়িওয়ালা লোককে, নামাজি লোককে, টুপিওয়ালা লোককে, রোজাদার লোককে যেমন আমরা গোসল দিই, একটা বেনামাজি, দাড়ি কাটা, জুয়াখোর, লটারিখোর লোকটাকে ঠিক একই স্টাইলে আমরা গোসল দিই। একটা দাড়িওয়ালা লোককে, নামাজি লোককে, টুপিওয়ালা লোককে গোসলের পরে যেমন আমরা ওযু করিয়ে দিই, একটা বেনামাজি লোককে, দাড়ি কাটা লোককে, সুদখোর, ঘুষখোর লোকটাকে, বেনামাজি লোকটাকে, তাকেও আমরা
একই স্টাইলে ওযুটা করিয়ে দিই। ওযুটা করিয়ে দিয়ে দেখবেন একটা নেককার লোককে যেমন আমরা খাটিয়ার ওপরে রেখে যেমন আমরা কাফন পরিয়ে দিই, অনুরূপভাবে একটা বদকার লোককেও আমরা কাফন পরিয়ে দিই। কাফন পরিয়ে দিয়ে দেখবেন খাটিয়ার ওপরে শুইয়ে দিয়ে কাঁধে করে নিয়ে আমরা দেখবেন বাবাজি আমার ভাইরা বড় একটা ঈদগার মাঠেতে নিয়ে গিয়ে কিংবা বড় একটা ফুটবল মাঠেতে গিয়ে নামি দামি একটা হুজুরকে নিয়ে এসে আমরা যখন দেখবেন জানাজার নামাজটা পড়িয়ে দিয়ে ওই বেনামাজি লোকটাকে, সুদখোর লোকটাকে, ঘুষখোর লোকটাকে, ওই বদকার লোকটাকেও দেখবেন ঘাড়ে করে কাঁধে করে নিয়ে আমরা কলেমা জিকির করতে করতে কবরস্থান পর্যন্ত নিয়ে যাই। কবরস্থানে নিয়ে গিয়ে ওই মানুষটাকে আমরা কবরস্থ করে দিয়ে কবরে শুইয়ে দিয়ে আমরা ওই মানুষটার ওপরে সুন্দর করে মাটি চাপা দিই। দোয়া পড়তে পড়তে মাটি চাপা দিই। মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা, এই বলে আমরা মাটি চাপা দিয়ে দিই। কিন্তু একবার তো আমরা বলি না এটা বেনামাজি, এই দোয়া পড়ব না। একবার তো আমরা বলি না এটা সুদখোর ছিলাম, এই দোয়া পড়ব না। একবার তো আমরা বলি না এটা গেঁজাগর ছিল, এইভাবে দোয়া পড়ব না। কিন্তু আমরা একইভাবে যেমন নামাজির জন্য পড়ে থাকি, অনুরূপভাবে বেনামাজির জন্য পড়ে থাকি। একইভাবে আমরা যেমন নামাজিকে খাটিয়ার ওপরে শুইয়ে দিয়ে যেমন কলেমা জিকির করতে করতে যেমন কবরস্থানের দিকে নিয়ে যায়, একইভাবে তেমন বেনামাজি বেরোজাদার গেঁজার টান মারে এরকম মানুষটাকেও কাঁধে করে আমরা কলেমা শরীফ পড়তে পড়তে নিয়ে যাই। কিন্তু একবারও তো আমরা বলি না যে কলেমা জিকির করতে করতে কলেমা পড়তে পড়তে নিয়ে যাব না। কিন্তু বাবাজি আমার ভাইরা আমরা সব নিয়ম অনুযায়ী করে থাকি, কিন্তু বাবাজি আমার ভাইরা এই করেও কিন্তু কোনো লাভ হবে না। কেননা এই জন্য আমার আল্লাহ বললেন হাক্কা তুকাতিহি ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আমি আল্লাহ বলছি তোমরা আমাকে ভয় করো, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো, ভয় করো, আর তোমরা মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না, মুসলমান না হয়ে মরো না। তার মানে এখান থেকে প্রমাণ হলো মরার আগে মুসলমান হতে হবে, মরার পরে মুসলমান বানিয়ে যদি কবরে ঢোকানো হয় এতে তার কোনো লাভ হবে না। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? তাহলে মুসলমান হতে হবে মরার আগে না মরার পরে? মরার আগে রেডি, মরার আগে প্রস্তুতি নিতে হবে, মরার আগে রেডি হতে হবে। মরার আগে যে ব্যক্তিটা রেডি হতে পেরেছে সেই লোকটাই আল্লাহর কাছে প্রিয় বান্দা, গেনার হয়ে গেছে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? কোথায় রেডি হতে পেরেছি? কোথায় আমরা কোথায় রেডি হতে পেরেছি? হ্যাঁ, চাচার মুখে দাঁড়িয়ে আছে, চাচার মাথায় টুপি আছে, চাচা 5 ওয়াক্ত নামাজি, কিন্তু কান্দেপুর বাজারে গরু বিক্রি করে, দালালি করে। কান্দেপুর বাজারটা হয় কি বারে? বৃহস্পতিবার, রবিবার। রবিবারে যখন গরুর দালালি করতে যায় চাচা দেখা যাচ্ছে 20,000-এর গরুকে 22,000-এ বিক্রি করছে। আর ঘন ঘন খালি আল্লাহর কসম বলছে 21,500-ই কিনেছি বলে চালাচ্ছে। তার মানে বুঝতে হবে চাচার মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপি আছে, কিন্তু চাচার ভেতরে এখনো মালিকের ভয় ঢোকে না। আমি চাচাকে দিয়ে বললাম কেন? চাচার কোর্স কমপ্লিট। কেন? চাচার মধ্যে নামাজ আছে, দাঁড়িয়ে আছে, টুপি আছে, রোজা আছে, সব যখন আছে কোর্স কমপ্লিট। এইজন্য চাচাকে দিয়ে মিশাল দিলে বেনামাজি, বেরোজাদার, দাড়ি কাটাগুলো সব মোটামুটি পেয়ে যাবে। কথা বলছেন না কেন?
ওই সব একসঙ্গে পেয়ে যাবে বলে যে চাচাকে দিয়ে মিশাল দিলাম। তাহলে যে চাচাটা কোর্স কমপ্লিট করেছে সেও কামদেবপুর বাজারে গিয়ে 2000 টাকার লোভে আল্লাহর কসম মিথ্যার উপরে চালিয়ে দিচ্ছে। তাহলে কোথায় মরার আগে মুসলমান না মরার পরে মুসলমান? কোথায় আমরা মুসলমান হতে পেরেছি? কোথায় আমরা তাকওয়া করতে পেরেছি? কোথায় আমরা আল্লাহর ভয় ভীতি ঢোকাতে পেরেছি? হ্যাঁ, আল্লাহ কোন জায়গায় বলেননি যে তোমরা মিথ্যা বলো, বলেননি, বরং বলেছেন কুলু কাওলান সাদীদ ইসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীম। কোরআন শরীফের মধ্যে আল্লাহ ঘোষণা দিয়েছে। এই জন্য আল্লাহ কোরআনে কারীমের মধ্যে আবার বললেন, সুন্দর করে আমার আল্লাহ জানিয়ে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে বান্দারা তোমরা আমাকে ভয় করো। ওয়াকুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীম। আল্লাহ সুন্দর করে জানালেন, সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আল্লাহকে ভয় করো। আমাকে কথা কয় না, আমাকে ভয় করো, ভয় করো। এই ভয় এটা কিন্তু খুব সেনসিটিভ বিষয়, খুব ডেঞ্জার বিষয়। কারণ এই জায়গাটা থেকে যদি মানুষ দূরে চলে যায়, তার নামাজ রোজা দাড়ি টুপি জুব্বা হজ যাকাত কোনো কাজ আসবে না। আর এই জায়গাটায় যদি মানুষ ঠিকঠাক ভাবে চলে আসতে পারে, মালিকের ভয় যদি ঠিকঠাক ভাবে ঢোকাতে পারে, তাহলে সেই মানুষটাই আল্লাহর কাছে প্রিয় বান্দা খুব সহজেই হতে পারে। এই জন্য আল্লাহ একাধিক জায়গায় খালি আয়াত দিয়েছেন। এক জায়গায় বললেন কি, বালা মান আওফা বিহদিহি ওয়াত্তাকা ফাইন্নাল্লাহ ইউহিব্বুল মুত্তাকিন। আবার বলেন ইন্নাল্লাহ ইউহিব্বুত তাওয়াবিনা ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন। আবার অন্য জায়গায় আল্লাহ বললেন, ফের বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আবার অন্য জায়গায় বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুলু কাওলান সাদীদা ইউসলিহ লাকুম আ'মালাকুম ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'আল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীম। একাধিক আয়াত, একাধিক আয়াত, একাধিক আয়াত, কিন্তু প্রথমেই আল্লাহ ছোট্ট করে বান্দাকে ঘোষণা দিচ্ছে, বান্দা আমাকে ভয় করো। প্রত্যেকটা আয়াতের ভেতরে প্রথমেই কিন্তু আল্লাহ বান্দাকে স্মরণ করেছে, বান্দা আমাকে ভয় করো, ভয় করো, মুসলমান না হয়ে মরো না। আবার বলছে, বান্দা আমাকে ভয় করো, পৃথিবীর জমিনে পাওনাদারের মাল বুঝিয়ে দাও, তাকওয়া করো, আমাকে ভয় করো, আমি আল্লাহ তাকওয়াওয়ালা লোকটাকে পছন্দ করি। আবার বলছে, বান্দা আমাকে ভয় করো, আর পৃথিবীর জমিনে সত্য কথাগুলো বলো। আল্লাহু আকবার। কত জায়গায় খালি আয়াত দিয়েছে আল্লাহ, দিয়ে খালি একটা কথা প্রথমেই বান্দাকে স্মরণ করেছে, বান্দা আমাকে ভয় করো। কাজী মিস্ত্রির কাজে যাবি, সেখানেও আমার ভয়। আরে কথা বলে না। তুই মোটরসাইকেলে কি বলে 4 চাকার ড্রাইভিং করবি, সেখানেও আমার ভয়। তুই পশু বিক্রি করতে যাবি, সেখানেও আমার ভয়। তুই গরু বিক্রি করতে যাবি, সেখানেও আমার ভয়। তুই শিক্ষকতা করতে যাবি, চাকরি করতে যাবি, সেখানেও আমার ভয়। তুই স্টুডেন্ট করতে যাবি, সেখানেও আমার ভয়। সব জায়গায় খালি আল্লাহ বান্দাকে স্মরণ করাচ্ছে। প্রথমেই আল্লাহ এই জন্য বলছে, বান্দা আমাকে ভয়। কেন? আমার ভয় ভেতরে ঢুকাতে পারলেই তুই সোজা রাস্তায় ধাবিত হতে পারবি। জোরে বলতে পারেন না, কিন্তু বড় আফসোস নিয়ে বলতে হয়, আমরা ঈদ করতে ভালোবাসি, ঈদুল জুহা আমাদের মধ্যে আছে, ঈদুল ফিতর আমাদের মধ্যে আছে, জুম্মার নামাজ আছে, কিন্তু ভেতর থেকে ভয় চলে গেছে। ভয় ভেতর থেকে চলে যাওয়ার কারণেই হিংসা বেড়েছে,
ভয়টা ভেতর থেকে চলে যাওয়ার কারণে গীবত বেড়েছে, ভয়টা ভেতর থেকে চলে যাওয়ার কারণে আমানতের খেয়ানত বেড়েছে, ভয়টা ভেতর থেকে চলে যাওয়ার কারণে জমি দালালি করতে গিয়ে মিথ্যাবাদী বেড়েছে, ভয়টা ভেতর থেকে চলে যাওয়ার কারণে পচা মাল আর ভালো মালকে একসঙ্গে মিক্সড করে দিয়ে কাস্টমারকে বিক্রি করে দিতে মানুষ পেরেছে, ভয়টা ভেতর থেকে চলে যাওয়ার কারণে বাড়িতে এখন বন্ধন ঢুকিয়ে বসে আছে, ভয়টা ভেতর থেকে চলে যাওয়ার কারণে বিরাট বড় হাজী সাহেব 3 বার হজ করার পরেও বেটার বিয়েতে যৌতুক নিতে পিছিয়ে পড়ে না, সেখানে মোটা অঙ্কের পণ নিচ্ছে, কারণ ভয়টা ভেতর থেকে চলে গেছে। কত কোরআনের আয়াত এসেছে খালি ভয় করো ভয় করো ভয় করো ভয় ভয় ভয়। এই জন্য আমার আল্লাহ এই আয়াতের মধ্যে সুন্দর করে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো, ওয়াকুলু কাওলান সাদীদা, আর যখন তোমরা কথা বলবে সত্য কথা বলো, তোমরা যেন মিথ্যা বলো না, সত্য বলো। ও জমিতে, ও জমি বিক্রেতা, তুমি দালালি করতে যাবে, জমি দালালি করবে, 2,10,000 টাকা করে শতক দিয়ে জমি কিনে 2.5 লাখ টাকা করে বিক্রি করবে, আর আল্লাহর কসম 2,45,000 করে কিনেছি বলে যেন চালিয়ে দিও না। আমাকে তোমরা ভয় করো। ও সবজি বিক্রেতা, যখন তুমি কামদেবপুর বাজারে সবজি বিক্রি করতে যাবে, 3 দিন আগেকারের পটলগুলোকে নিয়ে এসে যেন পানি ছাপটা মেরে দিয়ে আজকের টাটকা মাল বলে যেন চালিয়ে দেবে না। আমাকে তোমরা ভয় করো, আমাকে তোমরা ভয় করো। ওই স্টুডেন্ট, তুমি স্কুলে পড়তে যাবে, মাস্টার যখন জিজ্ঞাসা করবে তুমি গতকালকে কেন আসো না, গতকালকে তুমি ইচ্ছা করে কামাই করেছো, সেটাকে যেন উজ্জ্ব রেখে দিয়ে পেটে যন্ত্রণা হচ্ছিল স্যার তাই যেতে পারি না, এটা বলে যেন মিথ্যা বলে দিও না। আমি আল্লাহ বলছি অকুল কওলান সাদীদা, তোমরা সত্য কথা বলো, সত্য কথা বলো। আমাকে তোমরা ভয় করো আর তোমরা সত্য কথা বলো। যদি তোমরা আমাকে দুটো জিনিস দিতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি, ইউসলিহু লাকুম আমালাকুম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম। তোমরা যদি আমাকে দুটো জিনিস দিতে পারো, আমি কথা দিলাম আমি আল্লাহ তোমাদের আমলগুলোকে শুদ্ধ করে দেব, আর তোমাদের পাপগুলো গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলতে পারেন না? তোমরা যদি আমাকে দুটো জিনিস দাও, দুটো জিনিস যদি আমাকে দিতে পারো, 1 নাম্বার আমার ভয় ভিতরে ঢুকিয়ে আর পৃথিবীর জমিনে যদি সত্য কথা বলতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি আমিও তোমাদেরকে দুটো জিনিস দেব। 1 নাম্বারে কি, তোমাদের আমলগুলোকে আমি শুদ্ধ করে নেব, আর তোমাদের পাপগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। ওয়া মাইয়ুতিল্লাহ রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীম। আর যে ব্যক্তিটা আল্লাহ আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলবে, যে ব্যক্তিটা আল্লাহ আল্লাহ রাসূলের কথা মতো চলবে, নিশ্চয়ই সেই মানুষটা সফলতা অর্জন করবে। সব আপনাদের শোনা, কি ওয়াজ করব, খালি খালি গোলমাল, সেই জায়গাটা আমি একটু চার্জ দিচ্ছি আপনাদের। যে জায়গাটায় আমাদের ডিস্টার্ব, আপনি দেখেন এখানে খুঁজলে মাশাআল্লাহ অনেক নামাজি পেয়ে যাবে, নামাজি পেয়ে যাবে। এখানে খুঁজলে মাশাআল্লাহ অনেক রোজাদার পাবেন, অনেক দাড়িওয়ালা পাবে, টুপিওয়ালা পাবে, জুব্বাওয়ালা পাবে, সব আলহামদুলিল্লাহ পাবেন। অনুরূপ ভাবে আবার এর ভেতরে অনেক মিথ্যেবাদীও পাবে, অনুরূপ ভাবে এর ভেতরে অনেক দেখবেন সুদখোরও পাবে, অনুরূপ ভাবে এর ভেতরে অনেক লটারিখোরও পাবে, অনুরূপ ভাবে এর ভেতরে অনেক ঘুষখোরও পাবে, অনুরূপ ভাবে এর ভেতরে দেখবেন অনেকেই আছে মহিলা সমিতির সঙ্গে যুক্ত হয়ে গেছে, নিজের বউকে মহিলা সমিতির হেড বানিয়েছে। এই লোক, তার মানে গোলমালটা কোথায়? গোলমালটা হলো গোড়ায়, হিতটা খারাপ হয়ে গেছে। তার মানে সব করব কিন্তু রবের ভয়টাকে দূরে সরিয়ে দেব। মানে আমরা ধর্মকার,
কথা বলে না। ধর্ম কার? আল্লাহ। হুকুম মানতে হবে কার? আল্লাহ। আমরা বলছি ধর্ম হলো সবার, মানো যে যার। এই যে যার মতো করে মানতে গিয়ে আল্লাহর ভয় ভীতিটাকে দূরে সরিয়ে দিয়েছি বলেই আজকে আমাদের এই অবস্থা। এই জন্য আল্লাহ নবীর সামনে একজন ব্যক্তি এসে হাজির হলেন। ওয়াল্লাহ নবী, বিয়াদবি নেবেন না বোঝা, আমার ভেতরে অনেক গুনাহ আছে। হুজুর, আমি কোন গুনাহ থেকে আমি বাঁচবো হুজুর? তবে হুজুর বিয়াদবি নেবেন না। ওয়াল্লাহ নবী, আমার ভেতরে অনেক গুনাহ আছে। ওয়াল্লাহ নবী বলেন, কোন গুনাহটা থেকে বাঁচবো? তবে হুজুর বিয়াদবি নেবেন না। তিনটে গুনাহ আমি বড় বেশি করে থাকি। এক নম্বরে হলো আমি মিথ্যা বলে থাকি। দ্বিতীয় নাম্বার হলো আমি চুরি করে থাকি। তিন নাম্বার হলো হুজুর আমি সারা পান করি, মদ পান করি। আল্লাহ নবী একবারে যেন সব গুনাহগুলো থেকে বাঁচতে বলবেন না, তাহলে আমি নিজেকে আর বাঁচাতে পারবো না। হুজুর আমি আস্তে আস্তে ছাড়বো। তবে কোন গুনাহটা এখন বন্ধ করব একবার বলুন। কথা কিছু বুঝতে পারছেন বাবাজি? কোন গুনাহটা থেকে বাঁচবো? আমার ভেতরে অনেক গুনাহ আছে, অনেক পাপ আছে হুজুর, অনেক পাপ আমার ভেতরে আছে, কিন্তু আমি চাই আস্তে আস্তে সব পাপগুলো থেকে আমি বিরত থাকবো, পাপগুলো থেকে আমি দূরে থাকবো, পাপগুলোকে বর্জন করব। তবে হুজুর তিনটে গুনাহ আমি খুব বেশি করি। এক, মিথ্যা বলাই আমি অভ্যস্ত। দ্বিতীয় নাম্বার, দু নাম্বার হলো হুজুর আমি সারা মদ খাওয়াই অভ্যস্ত। তিন নাম্বার হলো আমি চুরি করাই অভ্যস্ত। এই তিনটের ভিতরে কোনটা ছাড়বো বলে? হুজুর পরের বারে এসে আবার একটা ছাড়বো, তারপরের বারে এসে আবার একটা ছাড়বো, এখন কোনটা ছাড়বো বলেন হুজুর? হুজুর আস্তে আস্তে করতে হবে, আমার তো পাপ করাই অভ্যস্ত হয়ে গেছি, একবারে তো সব ছাড়তে পারবো নি হুজুর। যেমন কিছু লোক আছে দেখবেন, যদি বিড়ি খেতে সে বলে বিড়ি আবার ছাড়া যায়, আরে কথা বলেননি কেন? আবার কিছু লোক আছে বলবে, দেখবেন গুল যদি ছাড়তে বলা হয় বা খৈনি যদি ছাড়তে বলা হয়, আরে খৈনি খাবনি রে, খই না খেলে তো পেট ফুলে যাবে। কথা বলেন, আছে না? কিছু লোক আছে না, বিড়ি না খেলে বলে পেট ফুলে যাবে, বিড়ি না খেলে বলে পায়খানা পরিষ্কার হবে না। কই, আমরা তো বিড়ি টিড়ি খাইনি, পেট ফুলছে কই, বরং পেট তো ঢুকে যাচ্ছে ভিতরে। আরে কথা বলছেন না কেন? হ্যাঁ, তো বিড়ি টিড়ি তো আমরা খাইনি, তো পেট ফুলছে কই, বরং তো পেট তো ভিতর দিকে চলে যাচ্ছে। তো এর বক্তব্য বিড়ি না খেলে বলে পেট ফুলে আছে। যদিও বারবার বলা হয়, বলে তাহলে আগে 20টা করে খেতাম, এখন না মানে 15টা করে খাবো, আস্তে আস্তে হবে। নবীকে ব্যক্তিটা বলছে, হুজুর আস্তে আস্তে হবে, একবারে সব গুনাহ ছাড়তে পারবো না, এখন এই তিনটের ভেতরে কোনটা ছাড়বো বলে? কথা কিছু শুনছেন? এখন এই তিনটে গুনার ভেতরে কোনটা ছাড়বো বলে? আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, তিনটে গুনার ভেতরে কোনটা ছাড়বে? আমি রাসূলুল্লাহ বলি, এক নম্বরে ওই গুনাহটাকে তুমি থেকে বিরত থাকো, ওই গুনাহ থেকে তুমি পরহেজ করো। সেটা হলো মিথ্যা থেকে তুমি বাঁচো। চলে যাও সাবি, বাকি গুনাহগুলো পরে আসবে, আস্তে আস্তে ছাড়বে। চলে যাও, মিথ্যাটা খালি বলবে না। কোরআনে আল্লাহ কি বললেন? ইউসলিহ লাকুম আমালাকুম, তোমরা মিথ্যা থেকে বাঁচো। যে ওয়াজ আপনাদের সামনে আমি করতে চলে এলাম, মিথ্যা থেকে বাঁচো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারেরা তোমরা আমি আল্লাহকে ভয় করো। আর ইউসলিহ লাকুম আমালাকুম, মিথ্যা থেকে তোমরা বাঁচো।
সত্য কথা বলো, সত্য কথা বলো, তোমাদের কথাগুলো যেন সত্য হয়ে যায়। সঠিক কথা বলো, সত্য কথা বলো, সঠিক কথা বলায় অভ্যস্ত হও। ইউসলিহ লাকুম আমালাকুম ওয়া ইয়াগফিরু লাকুম যুনুবাকুম ওয়া মান ইউতি'ল্লাহ ওয়া রাসূলাহু ফাকাদ ফাযা ফাওজান আযীম। তোমরা করতে পারো, আমি আল্লাহ কথা দিচ্ছি তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ, তোমাদের আমলগুলোকে আমি আল্লাহ শুদ্ধ করে দেব, আর তোমাদের গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দেব। জোরে বলতে পারেন না? গুনাহ মাফ করে দেব। আর যে ব্যক্তিরা আল্লাহ আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চলবে, নিশ্চিতভাবে সেই মানুষটা সফলতা অর্জন করবে। তো নবীকে জিজ্ঞাসা করা হচ্ছে, হুজুর আমার ভেতরে অনেক গুনাহ আছে, এর ভেতর থেকে কোনটা ছাড়ো? নবী বলে, এক নম্বরেরটাই ছাড়ো, মিথ্যা থেকে তুমি বিরত থাকো, মিথ্যা থেকে বাঁচো। জি হুজুর, ঠিক আছে, মিথ্যার বলবো না, আপনাকে কথা দিলাম। হ্যাঁ আল্লাহ কথা দিচ্ছ তো? হুজুর কথা দিচ্ছি, মিথ্যাটা আর বলবো না, কিন্তু বাকিগুলো করব, বাকিগুলো এখন ছাড়বো না। কেন? আমি কথা বলেই যাচ্ছি। আরে কথা বলছেন না, আমি কথা বলেই যাচ্ছি, বাকিগুলো এখন ছাড়তে পারবো না। কেন? একসঙ্গে সব অন্যায় ছাড়লে কি হবে? পেট ফুলে যাবে। আরে কথা বলছেন না কেন? এই যে তোকে বলছিলাম না যে বিড়ি না খেলে কি হবে? পেট না খেলে কি হবে? পেট ফুলে যাবে। এরকম কিছু মানুষ আছে, ওই জন্য সে লোকটা বলছে, হুজুর একসঙ্গে সব ছাড়তে পারবো না। কেন? একসঙ্গে সব ছাড়লে গোলমাল হবে। একটা যাও, ঠিক আছে, একটাই বাদ দাও। কি? মিথ্যা থেকে বাঁচো। মানুষটি চলে গেল। দ্বিতীয় নাম্বার অন্যায়ের অভ্যস্ত ছিল, চুরি করত। তিন নাম্বারে অন্যায় ছিল, সে মানুষটি সারা পান করত। রাসূলুল্লাহ দরবারে কথা দিলেন, হুজুর আমি আর মিথ্যা বলবো না। লোকটি যখন এই কথা বলে বাড়িতে চলে গেল, আস্তে আস্তে বাড়িতে চলে গেল। বাড়িতে গিয়ে যখন একদিনে বা রাত্রিতে চুরি করতে বার হয়েছে, যখন সে চুরি করতে বেরিয়েছে, হঠাৎ করে তার মনে পড়ে গেল, রাসূলুল্লাহ তো জানতেন যে আমি চুরিও করি, নবী তো জানতেন আমি চুরি করি। তাহলে নবীর দরবারে আজ না হয় কাল, কাল না হয় পরশু, পরশু না হয় তার পরদিনে যখন নবীর দরবারে যাব, নবীর দরবারে যখন যাব, নবীকে যদি জিজ্ঞাসা করে, বাবা তুমি কি আজ চুরি করো? সেই সময় তো আমাকে মিথ্যা বলতে হবে, হুজুর আমি চুরি করি না। যদি চুরি করে থাকি, তাহলে নবীর সামনে গিয়ে কেমন করে মিথ্যা করে? নবীর সামনে তো মিথ্যা বলার কোনো জায়গা নাই। সুতরাং নবীর সামনে সত্য বলো, মিথ্যা বলা তো কোনো সুযোগ নাই। নবীকে কেমন করে মিথ্যা বলবো? সুতরাং তাহলে নবীর কাছে মিথ্যা যখন বলতে পারবো না, তাহলে আমি আজ থেকে চুরি আর করব না। নবীর সামনে গিয়ে যখন মিথ্যা বলতে পারবো না, তাহলে আজ থেকে আমি আর চুরি করব না। চুরিটা তার বন্ধ হয়ে গেল। এই কথা শুনেছেন? চুরিটা তার বন্ধ হয়ে গেল। এই জন্য মানুষ অভ্যাসের দাস, মানুষ যেটা চেষ্টা করবে সেটাই পারবে। চুরিটা বন্ধ। তাহলে আগে কি বন্ধ ছিল? কথা বলে। আগে কি বন্ধ ছিল? মিথ্যা। দ্বিতীয়বারে কি বন্ধ হলো? চুরি। চুরি করা বন্ধ হলো। এইবার আস্তে আস্তে দিন যায়। একদিন মানুষটি এবারে সারা পান করবে বলে, মদ পান করবে বলে মদ খানার দিকে ধাবিত হলো। যখন সে মদ খানার দিকে আগিয়ে আগিয়ে যেতে লাগলো, হঠাৎ করে দেখা যায় তার মনেতে এরকম কথা জেগে উঠল, আজকে যদি আমি মদ পান করি, কাল না হয় নবীর দরবারে যাব, আর কাল যদি না হয় পরশু দিন তো আমি নবীর দরবারে যাব। যদি পরশু দিন না হয় 5 দিন পরে হলো নবীর দরবারে যাব। নবী যদি আমাকে বলেন, বাবা কি বাবা তুমি কি আর মদ পান করো? এখন নবীর কাছে তো
আমি আর মিথ্যা বলতে পারবো না। নবীর সামনে তো আমার সত্য বলা দরকার, মিথ্যা তো আর বলতে পারবো না, কারণ নবীর সামনে তো মিথ্যা বলাটা ঠিক হবে না। নবীর সামনে যদি বলি হুজুর আমি মদ পান করি, এটা কত লজ্জার কাজ। আর যদি মদ পান করে যদি বলি যে হুজুর আমি মদ খাই না, তাহলে আমি তো বড় মিথ্যাবাদী হব, কারণ নবীকে কথা দিয়েছি না হুজুর আমি আর মিথ্যা বলবো না, আর মিথ্যা বলবো না। সুতরাং নবী যদি জিজ্ঞাসা করে আমি কি উত্তর দেব, তার থেকে দরকার নাই আজকে আমি আর সারাপ পান করতে যাব না। যখনই লোকটার মদ পান করলো, সারাপ খাওয়া বন্ধ করলো, সেই দিন থেকে লোকটা সারাপ খাওয়া বন্ধ হয়ে গেল। লোকটি যখন সব অন্যায় বন্ধ করে দিলাম, বন্ধ করে দেওয়ার পরে আল্লাহ নবীর দরবারে যখন গেলেন, আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন বাবা তুমি কি আর মিথ্যা বলো? হুজুর আমি আর মিথ্যা বলি না। আচ্ছা এবারে বলো বাবা তুমি কি আর চুরি করতে যাও? হুজুর আমি আর চুরি করি না হুজুর। এবারে বলো বাবা হুজুর আমি আর সারাপ পান করি, তুমি আর সারাপ পান করো? না না হুজুর আমি আর সারাপ পান করি না। আচ্ছা এবারে বলো তুমি এই অন্যায়টা করো? না হুজুর করি না। এবারে বলো এই অন্যায়টা করো? না হুজুর করি না। আস্তে আস্তে লোকটা একটা একটা করে বলল হুজুর সব অন্যায় আমার ভেতর থেকে চলে গেছে। সুতরাং আমরা যদি চেষ্টা করি যে আমার আল্লাহ যখন জিজ্ঞাসা করবে বান্দা তুই ভালো বেগুনের সঙ্গে কানা বেগুন কেন পাইল করলি, আমি আল্লাহকে কি জবাব দেব? আমার রবের ভয় আমার ভেতর ঢোকানো দরকার, তাহলেই দেখবেন অন্যায় থেকে বাঁচবে। সুতরাং আমরা যদি চেষ্টা করি, আমার মালিক যদি জিজ্ঞাসা করে বান্দা বল তুই এত জলসা শোনার পরে তোর বাড়িতে কেন মহিলা সমিতি ঢোকালি, আমার মালিককে কি জবাব দেব? তাহলে মহিলা সমিতি থেকে বাঁচব। সুতরাং যদি আমরা মনে করি ও আমার মালিক যদি জিজ্ঞাসা করে বান্দা বল তুই কেন লটারির টিকিট কাটলে, আমার মালিককে কি জবাব দেব? তাহলে লটারির টিকিট থেকেও আমরা বেঁচে যাব। সুতরাং এই জন্য আপনাদের বলেছিলাম মালিকের ভয়, রবের ভয়, আল্লাহর ভয়টাকে যদি আমরা পরিপূর্ণভাবে ভেতরে ঢোকাতে পারি নিশ্চিতভাবে 100% সব অন্যায় গুনাহ থেকে আমরা বাঁচতে পারব। কথা কিছু বুঝতে পারছে? এটার নাম হলো তাকওয়া। এটার নাম হলো তাকওয়া। 65 বছর বয়স হয়ে গেল, আমি এখনো কেন দাড়ি রাখলাম না? আমার মালিককে আমি কতটা ভয় করতে পেরেছি। কাজ হয়ে যায়। 56 বছর বয়স হলো, আমার কি লজ্জা লাগে না? আমি এখনো পর্যন্ত নামাজের পাটিতে একটু দাঁড়ালাম না, আমি নামাজের খাতায় নামটা লেখালাম না, আমার মালিককে গিয়ে কি জবাব দেব? কাজ হয়ে যায়। যখন এইভাবে একটা একটা করে যখন মালিকের কথা মনে করে যখন আমরা অন্যায় কাজগুলো থেকে বিরত থাকার চেষ্টা করব, অমনি দেখবেন আমরা অন্যায় কাজগুলো থেকে বাঁচতে পারবো, কারণ তখন ওই লোকটার ভেতরে আল্লাহর ভয় ভীতিটা ঢুকে গেছে। জোরে বলতে পারেন না? বুঝে আসছে? কিতাবের মধ্যে এসেছে, নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে পাওয়া যায়। জি জি কিতাবের মধ্যে পাওয়া যায়, নাজহাতুল মাজালিস কিতাবের মধ্যে পাওয়া যায়। মস্ত বড় আল্লাহর মাহবুব বান্দা আল্লামা শেখ আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি এত বড় আল্লাহর ওলি ছিলেন, এত বড় আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। খালি মালিকের ভয় ঢুকিয়ে, আল্লাহর ভয় ঢুকিয়ে তবে আল্লাহর ওলি হতে পেরেছিলেন। এই পৃথিবীর জমিনে যাদের ভিতরে আল্লাহর ভয় ঢুকেছে সেই মানুষগুলোই কিন্তু আল্লাহর মাহবুব বান্দা, ওলি বান্দা হয়ে গেছে। কথা কিছু বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? জি কিতাবের মধ্যে পাওয়া যায়। জি এত বড় তিনি আল্লাহর মাহবুব বান্দা ছিলেন। একদিন দুপুরে খানা খাবেন বলে বসেছে, খাদেমকে বললেন বাবা খাদেম খানাটা নিয়ে আসুন। খাদেম সাহেব খানা নিয়ে এলেন হুজুরের জন্য। খানা নিয়ে এসেছেন হুজুরের জন্য। জি
হুজুরের জন্য যখন খানা নিয়ে আসা হয়েছে, খানাটা হুজুর দেখলেন বিরিয়ানি নিয়ে এসেছে, বিরিয়ানি। হুজুর জিজ্ঞাসা করলেন, বাবা এই বিরিয়ানি নিয়ে এসেছো, কি ব্যাপার বলো? আমার দরবারে তো আজকে বিরিয়ানি রান্না হয়নি, তো এই বিরিয়ানি কোথা থেকে পেলে? খাদেম সাহেব শেষ সময় বলল, হুজুর এই বিরিয়ানিটা অন্য কেউ নয়, আপনার জ্যৈষ্ঠ পুত্র, আপনার বড় ছেলে, তিনি এই খানাটা বিরিয়ানিটা দিয়ে পাঠিয়েছেন। হুজুর আপনি বিরিয়ানিটা খান। হুজুর একটু চিন্তা করলেন, চুপ করে বসে থাকলেন। চুপ করে বসে 2 মিনিট পরে চিন্তা করে মাথাটা তুলে বললেন, আমার বড় ছেলে রাজকর্মের সঙ্গে যুক্ত, সুতরাং আমার বড় ছেলের খানার ভেতরে, খাবারের ভেতরে, তার পয়সার ভেতরেও কিছু গোলমাল আছে। আজকে সেই পয়সা যদি আমি খাই, সেই পয়সার খানা খাই, তাহলে নিশ্চিতভাবে আমি আল্লাহর কাছে ধরা পড়ে যাব। খাবো না, এই খাবারটাকে আলাদা করে দাও, সাইড করে দাও, খাবারটাকে সাইড করে দাও। খাবারটাকে সাইড করে দেওয়া হলো, বিরিয়ানি লাগবে না, আমার বাড়িতে যাও, আমার দরবারে যে রান্না হয়েছে, আমার বাড়িতে যে রান্না হয়েছে, দরবারে যে রান্না হয়েছে, সেই হালাল খাদ্যটা আমার জন্য নিয়ে এসো। জি, হালাল খাদ্যটা যখন হুজুরের দরবার থেকে যে রান্না হয়েছে, সেই রান্না যখন হুজুরের কাছে দেওয়া হলো, হুজুর সেই খাবারটা গ্রহণ করলেন। হুজুর আনন্দের সঙ্গে মন খুলে আল্লাহর নাম নিয়ে খেতে লাগলেন। খাওয়া হয়ে গেল, কয়েকদিন কেটে গিয়ে ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি হুজুর জিজ্ঞাসা করছেন খাদেমকে, বাবা খাদেম, সেদিনে যে বিরিয়ানিটা আমি খেলাম না, ওই বিরিয়ানিটা সাইড করে দিতে বলেছিলাম, বিরিয়ানিটা নিতে কি একবার বলো তো? ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি যখন এই কথা বলে দিলেন, বাবা খাদেম, সেদিনে যে খাবারটা আমি খাই না, ওই বিরিয়ানিটা করলে কি, ওই বিরিয়ানিটা কোথায় ফেললে আমাকে একবার বলো। খাদেম সাহেব সেই সময় বলেছিল, হুজুর বিয়াদবি নেবেন না, ওই বিরিয়ানিটা, হুজুর বিরিয়ানিটা আমি তাকের উপরে তুলে রেখে দিয়েছিলাম। তাকের উপরে যখন কয়েকদিন তুলে রাখা হয়েছিল, হঠাৎ আমি দেখতে পেলাম বিরিয়ানিটা পচন ধরা শুরু হয়েছে, পচতে লেগেছে, গন্ধ শুরু হয়ে গেছে। যখন ওই গন্ধ শুরু হয়ে গেছে, বুঝতে পেরেছি ওই দুর্গন্ধযুক্ত খাবারটাকে নিয়ে, বিরিয়ানিটাকে নিয়ে সামনে একটা দরিয়া ছিল, নদী ছিল, ওই নদীতে নিয়ে গিয়ে হুজুর আমি ওই বিরিয়ানিটা ফেলে দিয়েছি। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বললেন, বাবা খাদেম, যে বিরিয়ানিটা আমি খাই না, সেই বিরিয়ানিটা তুমি কেমন করে নদীতে ফেলে দিলে? আজ থেকে আমি যতদিন বেঁচে থাকবো, আমি ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি বলে যাই, ওই দরিয়া আর ওই নদীর মাছ আর কোনোদিন আমি খাবো না। কেন, যে হারাম খাদ্যের পয়সায় আমি ইমাম আহমদ বিরিয়ানি খাই না, ওই বিরিয়ানি খাওয়া মাছ জানি না কোন মাছটা হয়তো পাতে চলে আসবে, খাবারে আসবে। এই জন্য আমি আজ থেকে যতদিন বেঁচে থাকবো, ওই নদীর, ওই দরিয়ার মাছ আমি আর কোনোদিন খাবো না। জোরে বলতে পারেন না সুবহানাল্লাহ? এটার নাম হলো তাকওয়া, এটার নাম হলো ভয়। আমি কি জন্তু বললাম দরবারে? এই ভয়টা যখন আমরা প্রত্যেকে নিজেদের মধ্যে ঢোকাতে পারবো, তখনই জানবেন আল্লাহর কাছে আপনি প্রিয় বান্দা, স্বচ্ছ বান্দা হয়ে যেতে পেরেছেন। তার আগে দাড়ি যতই থাক কোনো কাজ নাই, টুপি যতই থাক কোনো কাজ নাই, জুব্বা যতই থাক কোনো কাজ নাই, তাহাজ্জুদের নামাজ পড়লেও কোনো কাজ নাই, চাষের নামাজ পড়লেও কোনো কাজ নাই, ইশরাকের নামাজ পড়লেও কোনো কাজ নাই, রমজান মাসে রোজা রাখলেও কোনো কাজ নাই। আপনার বুকের ভেতরে তো এখনো পরিপূর্ণ আল্লাহর ভয় নাই। ভয় যখন নাই, তাহলে আপনার দ্বারাই অনেক গুনাহ হওয়াটাই স্বাভাবিক কথা, ঠিক কিনা বলে বলেন? আমার কথা মনে হয় বুঝতে পারেননি আপনারা? বুঝতে পেরেছেন কথা? বুঝতে পেরেছেন? এই জায়গাটাই পৌঁছাতে হবে। এই জায়গাটাই যখন আমরা পৌঁছে যাব, ইনশাআল্লাহ কাজ হবে, কাজ হবে। কথা বুঝে আসছে? সাহাবায়ে কিরামরা রাসূলকে বলে, হুজুর আপনার তো গুনাহ নাই, আপনার তো গোনা নাই, আপনার আগে গোনা নাই, পরে গোনা নাই, আপনার তো কোনো টেনশন নাই। আল্লাহর নবীর মুখটা, ফেসটা চেঞ্জ হয়ে গেল। এই সাবধান, কি কথা বলছো? কি কথা বলছো?
তোমাদের থেকে আমি রাসূলুল্লাহ আমার আল্লাহকে অনেক বেশি ভয় করি। জোরে বলতে পারেন না? আরো জোরে বলতে পারেন না? তোমাদের থেকে আমার আল্লাহকে আমি অনেক বেশি ভয় করি। এটা রাসূলুল্লাহ নিজে বলছেন। এজন্য নবী জি একবার স্ট্রেঞ্জার টয়লেটে গেলে তৎক্ষণাৎ নবী তায়াম্মুম করে নিতেন, তায়াম্মুম সেরে নিতেন। জি তায়াম্মুমের তিনটে ফরজ, তায়াম্মুমের ফরজ তিনটে। নিয়ত করা, মুখমণ্ডল মাসা করা, দুই হাতের কনুই পর্যন্ত উত্তম রূপে মাসা করা, এই তিনটে ফরজ হুজুর আদায় করতেন, মাসা করতেন, তায়াম্মুম করে নিতেন। সাহাবা কিরামেরা বলতেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর পানি তো খুব নিকটে, হুজুর সামনে তো পানি আছে, ওখানে গিয়ে তো ওযু সেরে নেবেন, আবার তায়াম্মুম করছেন কেন? ও আমার সাহাবীরা শোনো, ওযু সামনে গিয়ে করব সেটা আমিও জানি, কিন্তু ওযুর জায়গা পর্যন্ত, পানি পর্যন্ত পৌঁছাতে পারবো কি পারবো না এই গ্যারান্টি, এই নিশ্চয়তা কিছু আছে? তার আগে যদি আমার মৃত্যু হয়, আল্লাহু আকবার। অথচ যে রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, হুজুর আপনি কি আল্লাহর ডাকে সাড়া দেবেন? একমাত্র ব্যতিক্রম এই কথাটা আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হয়েছিল। মুসা নবীর জন্য জিজ্ঞাসা হয়নি, ঈসা রুহুল্লাহর জন্য জিজ্ঞাসা হয়নি, দাউদ খলিফাতুল্লাহর জন্য জিজ্ঞাসা হয়নি, ইব্রাহিম খলিলুল্লাহর জন্য জিজ্ঞাসা হয়নি, ঈসা রুহুল্লাহর জন্য জিজ্ঞাসা হয়নি, ইউনূস আলাইহিসসালামের জন্য জিজ্ঞাসা হয়নি, সুলাইমান নবীর জন্য জিজ্ঞাসা হয়নি, ইদ্রিস নবীর জন্য জিজ্ঞাসা হয়নি, আপনার ইউসুফ নবীর জন্য জিজ্ঞাসা হয়নি, আইয়ুব নবীর জন্য জিজ্ঞাসা হয়নি, ইয়াকুব নবীর জন্য জিজ্ঞাসা হয়নি, ওকে 5 মিনিট 2 মিনিট সময় দেওয়া হয়নি। দাউদ আসসালাম বলেছিল, আল্লাহ আমি তো মৃত্যুবরণ করব, আপনার ডাকে সাড়া দেব, দিতে কাল হয়ে যাব। আজরাইলকে বলেন, ভাই আজরাইল আমি তো চলে যাব, মওতের আগে আমার বড় ইচ্ছা, শেষ কাজটা হবে আমার আল্লাহকে একটু স্মরণ করা, 2 রাকাত নামাজ পড়ে যাব, এতটুকু টাইম দাও। নবী হযরতে দাউদ আসসালাম যখন এই কথা বলেছেন, হযরতে আজরাইল ফেরেশতা বলেছিলেন, ও আল্লাহর নবী, বেয়াদবি নেবেন না, আপনি হলেন আল্লাহর নবী, আপনি হলেন আল্লাহর রাসূল, আপনি চিন্তা করবেন না হুজুর, নামাজ পড়া আর লাগবে না, নামাজ পড়ার ইচ্ছা আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর দরবারে চলুন, কারণ আল্লাহর হুকুম হয়েছে এখনই নবী দাউদের জান বের করো, এখনই দাউদ নবীর জান বের করো। হুজুর বেয়াদবি নেবেন না, আপনাকে সময় দেওয়াটা আমার জন্য খুব দরকার ছিল, জরুরি ছিল, কিন্তু আমার তরফ থেকে যদি আপনাকে আমি সময়টা দিয়ে দিই, না আমার মালিক আল্লাহর কাছে আমি গ্রেফতার হয়ে যেতে পারি, সুতরাং আর আপনার নামাজ পড়া লাগবে না, আপনি নামাজ পড়ার ইচ্ছা আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর দরবারে চলুন। দাউদ নবী এত বড় নবী, যিনার কণ্ঠ শুনলে দরিয়ার মাছ চলে আসতো তেলাওয়াত শোনার জন্য, উড়ন্ত পাখি চলে আসতো, হুজুর লোহায় হাত দিয়ে নিজে হাতে করে যন্ত্র অস্ত্র বানাতে পারতেন, টান দিলে লোহা বড় হতো, টান দিলে লোহা আপনার বড় হয়ে যেত, হাতে করে গোলালি লোহা পাতলা হয়ে যেত, ইচ্ছা মতো যন্ত্র অস্ত্র বানাতে পারতেন। সেই দাউদ নবী এত বড় নবীকে আমার আল্লাহ পাক জান বের করতে বলেছেন, হযরতে আজরাইল 2 মিনিট 5 মিনিট সময় দিলেন না। তিনার পুত্র হযরতে সুলাইমান আলাইহিস সালাম, যিনি তখতার উপরে চেপে 1200 মানুষ নিয়ে উঠতে পারতেন, আল্লাহ এত ক্ষমতা দিয়েছিলেন, জি যিনার পুত্র জি সারা পৃথিবীর সমস্ত প্রাণীদের জবানের ভাষা হযরতে সুলাইমান আলাইহিস সালাম বুঝতে পারতেন এবং তাদের কথাগুলো উত্তর দিতেন। সেই সুলাইমান নবীর অন্তিম সময় এসে গেল, জীবনের শেষ সময়। আজরাইল ফেরেশতা এলেন, সালাম দিয়ে বলে, হুজুর চলুন আল্লাহর দরবারে চলুন। হযরতে সুলাইমান নবী বললেন, আমি জেনেদেরকে নিয়ে একটা মসজিদ তৈরি করাছিলাম, যে মসজিদ জানা আছে আপনাদের, মসজিদে আকসা, এই মসজিদ আমি তৈরি করাছিলাম, মসজিদ বানাচ্ছিলাম, তো সুতরাং আমার বড় ইচ্ছা আমি আল্লাহর দরবারে যাব, তো মসজিদের কাজটা আমি সম্পূর্ণতর করতে পারলাম না, কিন্তু বহুক্ষণ ধরে আমি পিপাসা, আমার তেষ্টাই কলিজা ফেটে যাচ্ছে। আজরাইল এক পিয়ালা, এক বাটি, এক গিলাস, একটা পাত্র করে এক বাটি পানি খাবো, এই পানি খাওয়ার মতো সময় দাও, পানি খাওয়ার মতো টাইম দাও। হযরতে আজরাইল বললেন, হুজুর আপনি আল্লাহর নবী, আপনাকে আল্লাহ বিরাট মর্যাদা দিয়েছেন, আপনার সময় দেওয়াটা খুব দরকার ছিল, কিন্তু তার থেকে বেশি জরুরি আমার মালিকের হুকুম হয়েছে, মালিকের অর্ডার হয়েছে, আমার আল্লাহর অর্ডার হয়েছে, এখনই নবী সুলাইমানের জান বের করো। এখন আমার তরফ থেকে যদি আপনাকে সময় দিয়ে দিই, আমি আমার আল্লাহর কাছে গ্রেফতার হব। হুজুর পানি আর খেতে হবে না, পানি খাবার আশা আকাঙ্ক্ষা নিয়ে আল্লাহর দরবারে চলুন, আল্লাহ আপনাকে জান্নাতের শরবত পান করাবে। এত বড় নবীকে এক পিয়ালা পানি খেতে দেওয়া হলো না টাইম। কিছু কথা বুঝতে পারছেন? তাহলে এত বড় নবী আম্বিয়া সালামদেরকে টাইম দেওয়া হয় না, খালি একমাত্র ব্যতিক্রম আমাদের
রহমতের নবী, আখিরি নবীকে আল্লাহ খাস আজরাইলকে পাঠালেন, এই জিবরাইলকে পাঠালেন। হুজুর, আপনি যদি আল্লাহর দরবারে যেতে চান তবে আপনার জান বের করা হবে, আর অনুমতি যদি না দেন তাহলে জান বের করা হবে না। এটা একমাত্র রাসূলুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল, কিন্তু সেই রাসূলুল্লাহ তিনি এত বেশি আল্লাহকে ভয় করতেন, একবার টয়লেটে গেলে, ইস্তিনজায় গেলে তৎক্ষণাৎ তায়াম্মুম করতেন, পানি সামনে পেলে ফের পানিতে ওযু করতেন। এই পানি পর্যন্ত পৌঁছাতে পারবো কি পারবো না, কি ভয় করতেন, পানি পর্যন্ত পৌঁছাতে যদি না পারি, তার আগেই যদি আমার মওত হয়, মৃত্যু হয়ে যায়, ইন্তেকাল হয়ে যায়, তাহলে আমি নাপাক, আমি রাসূলুল্লাহ ওযু না করে, তায়াম্মুম না করে এইভাবে আল্লাহর দরবারে যাব? এটার নাম হচ্ছে তাকওয়া, এটার নাম হচ্ছে ভয়, এটার নাম হচ্ছে ভীতি, এটার নাম হচ্ছে বর্জন করা, এটার নাম হচ্ছে জি 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 আত্মশুদ্ধি করা, এটার নাম হচ্ছে আল্লাহর ভয় ভীতি ঢোকানো। কথা কিছু বুঝে আসছে বাবাজি আমার ভাইরা? আসেন, এই জায়গাটাই যখন আমরা এসে পৌঁছে যাব, নিশ্চিতভাবে আমরা আমার স্রষ্টার কাছে প্রিয় বান্দা হতে পারবো। জোরে বলতে পারেন? জি, চলুন, ভুল বুঝবেন না, রাগ করবেন না। এটা চলছে মহরম মাস, এই মাস থেকে অন্তত একটু শুরু করে দেন, একটু অন্তত শুরু করে দেন। আল্লাহর কাছে ফিরে যেতেই হবে আমাদেরকে, খালি কিছু না, আল্লাহর ভয়, রবের ভয়। এই ভয়টা ঢুকিয়ে আপনি যতটুকু নামাজ পড়ছেন, রোজা রাখছেন, দাড়ি রেখেছেন, টুপি পরেছেন, আলহামদুলিল্লাহ, অসুবিধা নেই, কিন্তু আল্লাহর ভয়। এই মহরম মাস থেকে যদি আমরা এই কাজটা করে নিতে পারি, নিশ্চিতভাবে আমরা আমার আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে যাওয়া। কেন? মহরম মাস হলো আত্মশুদ্ধির মাস, মহরম মাস হলো তাকওয়া করার মাস, মহরম মাস হলো আল্লাহকে স্মরণ করার মাস। মহরম মাস নিয়ে অনেক কথাই আলোচনা আছে, পূর্বের ক্যাসেটে আমি আলোচনাও করেছি, ওই জন্য ডিটেলস আলোচনা করছি না। তবে এতটুকু শুনে রাখেন, যখন মহরম মাস এসে পৌঁছে যায়, যখন মহরম মাসের 10 তারিখ এসে পৌঁছে যায়, উম্মতে মুহাম্মাদের কাছে সেই কারবালার কথা মনে পড়ে যায়। ইমাম হোসাইন হুজুর এবং রাসূলুল্লাহর কলিজার টুকরাদেরকে যে নির্মমভাবে শহীদ করে দেওয়া হয়েছিল, সেই কথাটা মনে পড়ে যায় যখন মহরম মাস এসে পৌঁছায়, মহরমের 10 তারিখ এসে পৌঁছে যায়। মহরম মাস নিয়ে আমি ডিটেইলস আলোচনা করেছি, পূর্বের ক্যাসেটে আপনারা পাবেন। আসেন, মহরম মাস নিয়ে আজকে আমি খুব বেশি টাচ দিচ্ছি না, খালি একটু না বললে নয়, তাই আপনাদের সামনে বলছি। মহরম মাস যখন এসে আমাদের সামনে পৌঁছে যায়, রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতিদের কথা মনে পড়ে যায়। কি কথা বলছেন, ঠিক কি না? মনে পড়ে। রাসূলুল্লাহর কলিজার টুকরা নাতিদেরকে আল্লাহ নবী এত ভালোবাসতেন, আল্লাহ নবী এত মহব্বত করতেন, আল্লাহ নবী এত ভালোবাসতেন। নবীর নাতিরা আল্লাহ নবীকে বলেছিলেন, ও আমাদের নানা জান, ও আমাদের নানা জান, নানা জান একটা ঘোড়া কিনে দেন, ও নানা জান আমাদের একটু ঘোড়ায় চাপার ইচ্ছা লেগেছে। আল্লাহ নবী সেই সময় বললেন, ও আমার নাতিরা, আমি রাসূলুল্লাহ গোলাম গরিব মানুষ, তোমার নানা জান গরিবিটাই আল্লাহর কাছে চেয়ে নিয়েছেন, সুতরাং এত বেশি আমার টাকা নাই, অর্থ নাই যে তোমাদেরকে আমি ঘোড়া কিনে দেব। ও আমার দুইজন নাতি, কলিজার টুকরা নাতি, এসো 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 এসো, আমি দোজাহানের বাদশাহ, আমি রাসূলুল্লাহ, আমি নিজেই তোমাদের জন্য ঘোড়া হয়ে যাচ্ছি, তোমরা আমার পিঠেতে চাপো, পিঠে করে নিয়ে আমি রাসূলুল্লাহ ঘোড়া হয়ে তোমাদেরকে ঘোরাবো। কি মহব্বত করতেন নাতিদেরকে, এত মহব্বত করতেন, ভালোবাসতেন, নাতিদের কথা বলে শেষ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বাচ্চাকে নিয়ে বসে আছে, একদিকে বসে আছে হযরত ইমাম হাসান, আর একদিকে বসে আছেন হযরত ইমাম হোসাইন, আর সামনের দিকে বসে আছে হযরত ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা।
হযরত জিবরাইল ফেরেশতা এসে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর বিয়াদবি নেবেন না হুজুর। এই তিন বাচ্চার ভেতর থেকে এক বাচ্চাকে আমার আল্লাহ নিতে চান। হুজুর কাকে দেবেন? আপনি যাকে দেবেন তাকে আমার আল্লাহ কবুল করে নেবেন। হুজুর তিন বাচ্চার ভেতর থেকে এক বাচ্চাকে আমার আল্লাহ নিতে চান, পছন্দ করেছেন হুজুর, কাকে নেবেন হুজুর? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিন বাচ্চার দিকে তাকালেন, ইমাম হাসান মুখের দিকে তাকালেন, ইমাম হুসাইন হুজুরের মুখের দিকে তাকালেন, এবং নবীর কলিজার টুকরা পুত্র হযরত ইব্রাহিম হুজুরের দিকে তাকালেন। তাকিয়ে আল্লাহ নবী তিনজনের দিকে তাকিয়ে হযরত ইব্রাহিমের দিকে লক্ষ্য করে বললেন, জিবরাইল, আমার আল্লাহ যখন নিতে চেয়েছেন, আমার আল্লাহ যখন পছন্দ করেছেন, এখানে আমার আর কিছু বলার নাই। তবে আমার দুই নাতি থাক, আমার ছেলে পুত্র ইব্রাহিমকে আল্লাহ রাস্তা আমি দিয়ে দিলাম। চলে বলতে পারেন না, যাও আমার ইব্রাহিমকে আল্লাহর দরবারে যেতে বলো, নিয়ে নিতে বলো, আমি ইব্রাহিমকে দিয়ে দিচ্ছি। কি ভালোবাসতেন, কি মহব্বত করতেন দুই নাতিদের। নাতিদের কথা যদি আলোচনা করা হয় অনেক লম্বা সময়, আমি অত ডিটেইলসে যাচ্ছি না, একটু জাস্ট খালি মুহররম মাস বলে একটু টাচ দিচ্ছি। হযরত ইমাম হাসান, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হুজুরদেরকে আমার নবী বড় ভালোবাসতেন। একদিন রাসূলুল্লাহ দুই নাতিকে, একজনকে ডান পায়ের উপরে, একজনকে বাঁ পায়ের উপরে, দুই জাঙের উপরে, দুই পায়ের উপরে দুই বাচ্চাকে নিয়ে বসে আছে। নবী বাচ্চাদের সঙ্গে একটু আনন্দ করছেন, বাচ্চাদের সঙ্গে একটু খুশ মেজাজে, খুশি মনে বাচ্চাদের সঙ্গে একটু কথোপকথন করছেন, কথাবার্তা বলছেন। হঠাৎ করে দেখা যায় হযরতে জিবরাইল ফেরেশতা এসে হাজির হলেন। নবীর একজন বিখ্যাত সাহাবী ছিলেন, যার নাম হলো দাইয়াতুল কলবি। দাইয়াতুল কলবির আকৃতি ধরে, সূরা ধরে, চেহারা ধরে হযরতে জিবরাইল ফেরেশতা এসে হাজির হলেন। হযরতে জিবরাইল ফেরেশতা যখন এসে হাজির হলেন, ওই নাতি দুইজনা বুঝতে না পেরে ভাবলেন যে আমার নানা জানের সেই সাহাবী। মনে করে দুই নাতি উঠে পড়ে একজনা ডান দিকে আর একজনা বাঁ দিকে পকেটে গিয়ে হাত ভরতে লেগেছেন। হযরত জিবরাইলের হাতগুলোকে চেক করতে শুরু করেছেন, কোমরে হাত দিয়ে দেখতে লেগেছেন দুই নাতিকে, ইমাম হাসান, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বাচ্চা দুইজনা যখন জিবরাইলকে এরকম করে ধরাধরি করছেন বা পকেটে হাত দিতে লেগেছেন, কিছু যেন একটা খুঁজছেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই বাচ্চা দুজনকে ধরে টেনে নিচ্ছেন, নিজের দিকে টেনে নিচ্ছেন। আবার মুহূর্তের মধ্যে দেখা যায় বাচ্চা দুজনা ফের হযরত জিবরাইল ফেরেশতার কাছে গিয়ে যেন কিছু একটা খুঁজতে লেগেছে। হযরত জিবরাইল ফেরেশতা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই বাচ্চা দুজনা কি খুঁজছে হুজুর, এরা কি চাইছে হুজুর? আল্লাহ নবী সে সময় বললেন, ভাই জিবরাইল, এই বাচ্চা দুইজনা অন্য কিছু না, আমার এক সাহাবী ছিলেন, যার নাম হলো দাইয়াতুল কলবি। এই সাহাবী আমার এই দুই নাতিকে বড় ভালোবাসেন। যখনই আমার দরবারে আসে কিছু না কিছু উপঢৌকন, কিছু না কিছু খাবার এই বাচ্চা দুজনের জন্য নিয়ে আসে। তো আজকে তো আপনি জিবরাইল এসেছেন, এই বাচ্চা দুজনা বুঝতে পারে না, এই বাচ্চা দুজনা আপনাকে চিনতে পারে না। এরা ভেবেছে যে আমার নানা জানের মনে হয় সেই সাহাবী এসেছে, তাই ওরা বুঝতে না পেরে, আপনি খাবার টাবার অনেকক্ষণ হয়ে গেছে তো ওরা ভাবছে যে আমার নানা জানের সেই সাহাবী খাবার দিচ্ছে না কেন, তাই পকেটে হাত দিতে লেগেছে, আপনার হাত দিয়ে হাতে হাত দিতে লেগেছে, আপনার একটু গিয়ে শরীরে স্পর্শ করছে বা খোঁজাখুঁজি করছে। ভাই জিবরাইল কিছু যেন মনে করেন। আল্লাহ নবী বলার পরে হযরত জিবরাইল মুচকি হাসলেন, হেসে বলেন, হুজুর এই বাচ্চাগুলোকে একটু শান্ত করুন, একটু বাচ্চাগুলোকে ঠিক রাখেন, আমি এখনই আসছি, এখনই আসছি। আচ্ছা আচ্ছা ভাই জিবরাইল আসেন, আপনি যান, আমি বাচ্চাগুলোকে ঠিক রাখছি, যান। হে তরুণিয়ান ওসমান জামাকেরা, হে আমার মুরব্বিয়ানেরা, বাবা রাসূলের কিতাবের মধ্যে পাওয়া যায় হযরত জিবরাইল কোথায় গায়েব হয়ে গেলেন, হযরত জিবরাইল কোথায় অদৃশ্য হয়ে গেলেন। হযরত জিবরাইলকে আর
খুঁজে পাওয়া গেল না। হযরতে জিবরাইল ফেরেশতা কোথায় অদৃশ্য হয়ে গেলেন। কিছুক্ষণ পরে দেখা যায় হযরতে জিবরাইল ফেরেশতা আবার রাসূলুল্লাহর সামনে এসে হাজির হলেন। তাজা ফল নিয়ে এলেন। ফলগুলো নিয়ে এসে নবীর হাতে দিলেন, দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর এই ফলগুলোকে বাচ্চাদেরকে একটু খাওয়ান। এই ফলগুলো আর অন্য কোনো ফল নয়, এগুলো হলো আল্লাহর জান্নাতের ফল। জোরে বলতে পারেন না? ওয়াল্লাহ নবী বেয়াদবি নেবেন না। এগুলো হলো আল্লাহর জান্নাতের ফল। এই জান্নাতের ফলগুলো বাচ্চাদেরকে খান। আল্লাহ নবী থাকতে না পেরে ওই জান্নাতের ফলগুলো নিয়ে রাসূলুল্লাহ দুই বাচ্চার হাতে দিয়ে দিলেন। দুই বাচ্চা মহা আনন্দের সহিত আনন্দের সঙ্গে রাসূলুল্লাহর দুই পায়ের ওপরে জাগের ওপরে বসে বসে ওই দুই বাচ্চা জান্নাতের ফল খেতে লেগেছে। আল্লাহর নবীর সঙ্গে হযরতে জিবরাইল ফেরেশতার কথোপকথন শুরু হলো। কথা বলতে বলতে হযরতে জিবরাইল ফেরেশতা বলে উঠলেন, ও আল্লাহর নবী, বিয়াদবি নেবেন না হুজুর, আপনার এই দুইজন নাতি এদের কত সৌভাগ্য, এরা কত ভাগ্যবান হুজুর। পৃথিবীর জমিনে বসে বসে আল্লাহর জমিনেতে আবার দোজাহানের বাদশাহ আখিরি জামানার নবী লাস্ট নবী হযরত নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহর নাতির কোলে বসে রাসূলুল্লাহর কোলে বসে বসে দুই নাতি হযরত ইমাম হাসান হযরত ইমাম হোসেন আল্লাহর জান্নাতের ফল খেতে লেগেছে। জোরে বলতে পারেন না? ওয়াল্লাহ নবী বেয়াদবি নেবেন না। এই দুইজন বাচ্চা কত ভাগ্যবান, এদের মতো কি নসিবান কারোর হবে অজান? কেন জান্নাতের ফল দুনিয়ার জমিনে কারোর খাওয়া নসিবে হবে না। একমাত্র জান্নাতি ব্যক্তিরা জান্নাতের ফল খাবে। জান্নাতে কারা যাবে? কোরআন শরীফের মধ্যে আল্লাহ সুন্দর করে জানিয়েছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসে নুজুলা। নিশ্চয় যারা ঈমান এনেছে আর পৃথিবীর জমিনে সৎকর্ম ভালো কাজগুলো করেছে তাদের জন্য রেখে দিয়েছি আমার জান্নাতুল ফিরদাউস। জোরে বলবেন না? একটু মহব্বতে হয় না? তাদের জন্য রেখে দিয়েছি আমার জান্নাত, জান্নাতুল ফিরদাউস। আবার আমার আল্লাহ সুন্দর করে ফের অন্য জায়গায় বললেন, জান্নাত কারা পাবে? আমি আল্লাহ ঘোষণা দিচ্ছি, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। কোরআন শরীফের মধ্যে আমার আল্লাহ সুন্দর করে বললেন, নিশ্চয় যারা ঈমান এনেছে আর পৃথিবীর জমিনে সৎ কর্ম ভালো কাজগুলো করেছে আমি আল্লাহ তাদেরকে জান্নাত দেব, যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। নহর প্রবাহিত হবে জান্নাতের তলদেশ দিয়ে। আমার বান্দারা থাকবে জান্নাতের ভেতরে, জান্নাতের ঘরে, বাংলোর মধ্যে। আর ওই বাংলোর নিচে দিয়ে জান্নাতের নিচে দিয়ে নহর প্রবাহিত হবে। জান্নাতি ব্যক্তিদের আল্লাহ কোরআনে নিজে বলে দিলেন, তাদেরকে আমি আল্লাহ জান্নাত দেব যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। আবার আমার আল্লাহ ফের অন্য জায়গায় কোরআনের মধ্যে বললেন, وَمَن يَعْمَلْ مِنَ الصَّالِحَاتِ مِنْ ذَكَرٍ أَوْ أُنثَىٰ وَهُوَ مُؤْمِنٌ فَأُولَٰئِكَ يَدْخُلُونَ الْجَنَّةَ وَلَا يُظْلَمُونَ نَقِيرًا।
আল্লাহ সুন্দর করে বললেন জান্নাতে আমি আল্লাহ দেব নারী আর পুরুষকে আমি আল্লাহ জান্নাতের ভেতরে দেব। কাদেরকে দেব? জান্নাত পাবে ওরা নারী আর পুরুষদেরকে আমি আল্লাহ জান্নাতে দেব যারা ঈমান এনে সৎ কাজ করবে, ওরা পাবে জান্নাত। যার তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। তাহলে জান্নাতে আল্লাহ দেবে কাদের? জান্নাতুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। যার ভেতরে সামান্যতম আমি আল্লাহ জুলুম করব না। জান্নাত তাহলে কারা পাবে? সে বেটা ছেলে হোক, সে মেয়ে ছেলে হোক, নেই কোনো সমস্যা। যার ভেতরে থাকবে ঈমান তাকে বলবো সোজা চলে যা। লাগবে শুধু ঈমান, লাগবে শুধু ঈমান, আর অধিকার কিন্তু সমান। বান্দা যখন বান্দি যখন ভেতরে চলে যাবে লাগবে না আর কোনো ধর্ম, বাইরে শুধু তারা করেছিল কর্ম। আমি আল্লাহ তাদের ওপর, আমি আল্লাহর দয়া, সেদিনে কিন্তু থাকবে না আমার কোনো জুলুম, থাকবে শুধু আমার দয়া। আমার দয়া আমি দেখালো। এই জন্য জান্নাতে তাহলে কারা যাবে? সে নারী হোক আর পুরুষ হোক, নিশ্চয় যারা ঈমান এনেছে আর সৎ কর্মগুলো করেছে ওই জান্নাতটা আমি আল্লাহ দেব। ওই জান্নাতের তলদেশ দিয়ে প্রবাহিত হবে নহর। নহর আল্লাহ দেবে। যে নহরটা কেমন হবে? হতে পারে সেটা দুধের নহর, হতে পারে সেটা মধুর নহর, হতে পারে সেটা শরাবের নহর, হতে পারে সেটা ঝর্ণা পানির নহর। আমার আল্লাহ নহর দেবে, সেই নহর নিচে দিয়ে জারি থাকবে। আর ওই বাংলো জান্নাতের ভেতরে আমার বান্দা বান্দি থাকবে। তাদেরকে আমি আল্লাহ যে ঘরটা বানিয়ে দেব, বাংলোটা বানিয়ে দেব, ওই বাংলোটা গোটাটাই বানানো হবে একটা করে সোনার ইট, একটা করে রূপোর ইট, একটা করে সোনার ইট, একটা করে রূপোর ইট দিয়ে গোটা জান্নাতটা বানিয়ে দেওয়া হবে। সেখানে কোনো বালি ব্যবহার করা হয় না, সেখানে কোনো স্পঞ্জ ব্যবহার করা হয় না, সেখানে কোনো সিমেন্ট ব্যবহার করা হয় না। ওই জান্নাতের ওই ইটের সঙ্গে ইট খালি লেগে থাকার জন্য, জয়েন্ট করার জন্য ওখানে লাগিয়ে দেওয়া হয়েছে মুশকে আম্বার। মুশকে আম্বার মিক্সড করে দিয়ে ওই একটা করে সোনার ইট, একটা করে রূপার ইট দিয়ে জান্নাতকে আমি আল্লাহ বানিয়ে দিয়েছি। জান্নাতের মাটিটা কেমন হবে? বেলে মাটি না এঁটেল মাটি না দোআঁশ মাটি? না না, বেলে মাটি নয়, এঁটেল মাটি নয়, দোআঁশ মাটি নয়। জান্নাতের মাটিটা হবে ময়দার থেকে বেশি সাদা। জান্নাতটা কেমন হবে? এই জান্নাতের ভিতরে যখন বান্দারা ঢুকবে সেখানে আর ধর্মও লাগবে না, কর্মও লাগবে না। বান্দার যেটা ইচ্ছা লাগবে সেটাই আমি আল্লাহ তার কাছে মওজুদ করে দেব। বান্দার যদি ইচ্ছা লাগে একটু আপেল খাবো, সে আপেল তার কাছে পৌঁছে যাবে। বান্দার যদি ইচ্ছা লাগে একটু বেদানা খাবো, সেই বেদানা তার কাছে পৌঁছে যাবে। বান্দার যদি একটু ইচ্ছা লাগে আঙুর খাবো, আঙুর তার কাছে পৌঁছে যাবে। বান্দার যে ফলটা ইচ্ছা লাগবে, যে খাবারটা বান্দার ইচ্ছা লাগবে, সেই খাবারটাই বান্দার সামনে পৌঁছে দেওয়া হবে। জোরে বলতে পারেন না? আরো জোরে হয় না? এবারে বলবেন হুজুর এত আপেল খাচ্ছি দুনিয়ায়, এ আপেল খেয়ে খেয়ে হুজুর আর ভালো লাগে না, আমার জান্নাতে সেই একই খাবার খাবো আপেল। গোটা রোজার মাসে পুরো আপেল খেয়েছি। আরে কথা বলছেন না কেন হুজুর? জান্নাতের ভেতরে ফের খেজুর খাবো। দুনিয়ায় এত আজ খেজুর খেলাম, গোটা রোজার মাসে পুরো খেজুর খেলাম। মুহররমে দুটো রোজা রেখেছি, কেউ তিনটে রোজা রেখেছি। এই রোজা করেছেন তো মাশাআল্লাহ নাকি গো? এই রোজা করেছেন তো আলহামদুলিল্লাহ নাকি গো? কেউ দুটো কেউ তিনটে করে রোজা রেখেছেন। তো হুজুর এই রোজা তো আমরা খেজুর খেয়েছি, আবার জান্নাতের ভেতরে ফের খেজুর খাবো। ভাই খেজুরের নাম যদি চেঞ্জ করে দেয়া হয় তাহলে খেজুর খাবার ইচ্ছা লাগলে আপনার ওই নাম না জানা থাকলে আপনি কিন্তু আর খেজুর কাছে পৌঁছাতে পারবেন না। আমার কথা মনে হয় বুঝতে পারেন?
বুঝতে পেরেছেন? এখন আপেলের নাম যদি চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে আপনার যদি আপেল খাবার ইচ্ছা লাগে বা আপেল খাবার ইচ্ছা পোষণ হয়, আপনার আপেল খাওয়ার যদি আপনার ইচ্ছা লাগে, আকাঙ্ক্ষা লাগে বা আশা লাগে, এখন আপেল যদি নামটা চেঞ্জ করে দেওয়া হয়, তাহলে অন্য নাম আপনি আর মনে রাখতে পারবেন না। আমার কথা মনে বুঝতে পারেন? এই বুঝতে পেরেছেন? বুঝতে পারছেন কথা? আঙুরের নাম যদি চেঞ্জ করে দেওয়া হয়, এখন অন্য নাম যদি আঙুরের দেওয়া হয়, তাহলে ভেতরে গিয়ে আপনি আর আঙুরের নাম যদি ভুলে যান, ইচ্ছা লেগেছে আঙুর খাবো, কিন্তু আঙুরের নাম জানেন না, এখন কি বললে আঙুর আসবে খুঁজে পাবেন না। এই জন্য আল্লাহ নামটা আলাদা করেন না, কিন্তু খাবারের কোয়ালিটি, খাবারের স্বাদ দুনিয়ার খাবারের থেকে সম্পূর্ণ আলাদা করে দিয়েছেন। জোরে বলতে পারেন না? এই যে আপেল দুনিয়ায় খাচ্ছেন, নামে মিল থাকবে কিন্তু স্বাদে মিল থাকবে না। এর থেকে হাজারো গুণ বেশি স্বাদ আল্লাহ জান্নাতের আপেল করে রেখে দিয়েছে। এই যে দুনিয়ার খেজুর খাচ্ছেন, নামে মিল থাকবে, নামে মিল থাকবে কিন্তু স্বাদে মিল থাকবে না। ভেতরে গিয়ে যখন খেজুর খাবার ইচ্ছা পোষণ করবেন, খেজুর খাবার ইচ্ছা লাগবে, খেজুরটা যখন আপনার সামনে আজওয়া খাজুর দেয়া হবে, দুনিয়ার খাজুরের থেকে হাজার গুণ বেশি স্বাদ, মজা, টেস্ট আল্লাহ আলাদা করে দিয়েছেন। একটু জোরে বলতে পারেন না? তিনি সাহাবীদেরকে নিয়ে দরবারে বসে আছেন, কথোপকথন করছেন, কথাবার্তা বলছেন। হঠাৎ করে দেখা যায় আল্লাহ নবী একটু মাথাটা উপর দিকে তুললেন, তুলে হাতটাকে একটু নিচু করলেন, করে মুহূর্তের মধ্যে আবার হাতটাকে নিচু করে নিলেন, টেনে নিলেন, হাতটাকে টেনে নিলেন। টেনে নিয়ে আল্লাহ নবীর মুখটা একটু, ফেসটা চেঞ্জ হয়ে গেল, লুকটা একটু চেঞ্জ হয়ে গেল, নবীর মুখমণ্ডলটা পাল্টে গেল। যেমন দেখবেন কোন বাপ যদি রাগান্বিত হয় বেটার উপরে, তার মুখ দেখলে বোঝা যায়, আরে কথা বলছেন না কেন, মুখ দেখলে বোঝা যায় যে বেটার উপরে বাপ রেগে আছে। আবার বাপ যখন দেখবেন খোশ মিজাজে আছে, তার চেহারা দেখলেই বোঝা যায় যে বাপ খুব হাসি খুশির মধ্যেই আছে। তাহলে আপনার মুখ, আপনার ফেসটা, আপনার চেহারাটাই ফুটে উঠবে আপনি এখন কি পরিস্থিতির মধ্যে আছেন। তো নবী যখন হাত ওপর দিকে তুললেন, মুচকি মুচকি হাসলেন, হাত নিচের দিকে করে নিয়ে আল্লাহ নবীর মুখটা পাল্টে গেল, চেহারাটা নারাজির সঙ্গে আল্লাহ নবী তাকালেন, মুখের ফেসটা চেঞ্জ হয়ে গেল। যখন মুখের ফেসটা চেঞ্জ হয়ে গেছে, লুকটা যখন চেঞ্জ হয়ে গেছে, সাহাবায়ে কেরামেরা একটু হতভম্ব হলেন, অবাক হয়ে গেলেন। অবাক হয়ে গিয়ে আল্লাহ নবীকে বলতে গেছে, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর একবার উপর দিকে মুখ তুললেন, হাতটা উপর দিকে তুললেন, উত্তোলন করলেন, তুললেন, তুলে হুজুর আপনার মুখটা দেখলাম আপনি খুব খোশ মেজাজে একেবারে যেন মুচকি মুচকি হাসছেন। আবার দেখলাম মুহূর্তের মধ্যে হাতটাকে নামিয়ে নিলেন, হাতটাকে নিচু করে নিলেন, নিয়ে আপনার মুখটা দেখলাম যেন পাল্টে গেল, বড় নারাজ হয়ে গেল, নারাজির সঙ্গে তাকালেন। হুজুর আপনার এই চেহারাটা দুরকম হয়ে গেল কেন? হুজুর বেয়াদবি নেবেন না, হুজুর একটু যদি বলতেন, হুজুর বেয়াদবি নেবেন না, একটু যদি আপনি শোনাতেন। আল্লাহ নবী বলেন, দেখো শোনো সাহাবীরা, তাহলে তোমাদেরকে একটু শোনাই। আমি যখন বসে আছি, মনে রাখবে, হঠাৎ করে আমি তাকালাম, তাকিয়ে দেখতে পেলাম আল্লাহর জান্নাত। জোরে বলবেন না সুবহানাল্লাহ? আরো জোরে বলতে পারেন না? আপনাদের কষ্ট হচ্ছে না? জোরে বলেন, কষ্ট হচ্ছে? একটু ভালো করে বলেন, না এক্ষুনি দোয়া করতে। কষ্ট হচ্ছে আপনাদের? এরকম করে ঘাল লাগলে হয় না, একটু ভালো করে বলেন, কষ্ট হচ্ছে? একবার তাকবীর দেন, নারায়ে তাকবীর। আরো জোরে দেন, নারায়ে তাকবীর। নারে তাকবীর। হুজুর আপনার ফেসটা এই দুরকম হয়ে গেল। আল্লাহ নবী সেই সময়তে বলেছিলেন, ওয়া মাসাবিরা, শুনে রেখে দাও, তোমাদের সঙ্গে যখন কথোপকথন করছিলাম, তোমাদের সঙ্গে যখন কথাবার্তা বলছিলাম, হঠাৎ করে আমার আল্লাহ পাক আমাকে জান্নাতটা দেখালেন।
কেন আমি রাসূলুল্লাহ যা দেখিয়ে গে তোমরা তা দেখতে পাও না, আমি নবী যা শুনিয়ে গে তোমরা তা শুনতে পাও না, আমি নবী যা জানিয়ে গে তোমরা তা জানো না। ও আমার সাহাবীরা শোনো, আমার আল্লাহ আমাকে জান্নাতটা দেখালেন। হযরতে জিবরাইল ফেরেশতা তিনি আমার সামনে জান্নাত খানা তুলে ধরলেন। ও আমার সাহাবীরা শোনো, জান্নাত খানা যখন তাকিয়ে দেখলাম আমি রাসূলুল্লাহ থাকতে না পেরে জান্নাত এত আরামের জায়গা, জান্নাতি মানুষগুলো এত ভাগ্যবান হবে, জান্নাতি মানুষগুলো এত সৌভাগ্য হবে, জান্নাত এত আনন্দের জায়গা, আমি রাসূলুল্লাহ থাকতে না পেরে বড় খুশি হয়ে গেলাম। জান্নাত খানা যখন আমাকে দেখানো হলো আমি জান্নাতের দিকে তাকালাম, তাকিয়ে আমি রাসূলুল্লাহ দেখতে পেলাম জান্নাতের ভেতরে আঙ্গুর গাছ, আঙ্গুর ফল আমি দেখতে পেলাম। আঙ্গুরের ফলগুলো যখন দেখলাম, আঙ্গুর যখন দেখতে পেলাম আমি রাসূলুল্লাহ থাকতে না পেরে আমার হাতখানাকে উত্তোলন করলাম, তুলে ধরলাম। আমার হাতখানাকে তুলে ধরে আমি চেয়েছিলাম একটা আঙ্গুরের ফল ওখান থেকে ছিঁড়ে নিয়ে আসবো, কেন ওর ভেতর থেকে যদি একটা আঙ্গুরের ফল পেরে আনতে পারি, যদি একটা আঙ্গুর আমি ফিরে আনতে পারি, ও আমার সাহাবীরা শুনে রাখো, পৃথিবীর জমিনে আল্লাহর জমিনে বসে বসে ওই আঙ্গুর ফল তোমরা খেতে পারতি। হে আমার সাহাবীরা শুনে গেনা, যখন আমি আঙ্গুরের ফলের দিকে হাতখানাকে বাড়িয়ে দিয়েছিলাম, হঠাৎ করে আমি দেখতে পেলাম ওই আঙ্গুরের ফল আমার সামনে থেকে সরিয়ে নেওয়া হলো, জান্নাতটা আমার সামনে থেকে সরিয়ে নেওয়া হলো। কারণ পৃথিবীর জমিনে আর কোনো ভাগ্যবান ব্যক্তি নাই যে জান্নাতের ফল পৃথিবীর জমিনে খাবে। ও আমার সাহাবীরা শোনো শোনো, এর পরে পরে আমাকে দেখানো হলো জাহান্নাম খানা। জাহান্নামটা যখন আমি দেখতে পেলাম, জাহান্নামের যে গর্জন, জাহান্নামের যে বিকট শব্দ, জাহান্নামের যে আওয়াজ, জাহান্নামের যে ভয়ঙ্কর আওয়াজ, জাহান্নামের যে ভয়ঙ্কর শব্দ, যেটা আমি দেখলাম আমি রাসূলুল্লাহ নিজে কানে শুনলাম, শুনে আমি থাকতে না পেরে আমার মনটা বড় খারাপ হয়ে গেল। আমার হাতটা নামিয়ে নিয়ে আমার মাথাটা আমি হেঁট করে নিয়েছিলাম। ও আমার সাহাবীরা শুনে রাখো, জেনে রাখো সাহাবীরা, কারণ জাহান্নামকে আমার আল্লাহ বানিয়েছে ক্রোধ দিয়ে, রাগ দিয়ে, গুসা দিয়ে, লোভ দিয়ে, চাহিদা দিয়ে জাহান্নামটাকে আমার আল্লাহ বানিয়ে দিয়েছেন। আর জান্নাতটা আমার আল্লাহ বানিয়েছেন শান্তি দিয়ে, আরাম দিয়ে, মানুষের মধ্যে উদারতা থাকবে। এই উদারতা দিয়ে যাদের ভেতরে এই গুণগুলো পাওয়া যাবে, যে আল্লাহর প্রকৃত বান্দা হবে, নিশ্চিত ভাবে আমার আল্লাহ তাকে জান্নাত দিয়ে দেবে। জাহান্নামও গর্জন করছে পাপীদেরকে পাওয়ার আশায়, আর জান্নাতও খোশ মিজাজে আছে জান্নাতি ভালো মানুষদেরকে পাওয়ার আশায়। কথা কি বুঝতে পারছেন সাহাবীরা? এই জান্নাত জাহান্নাম আল্লাহ নবী তিনি বলছেন আমাকে দেখানো হলো। তো এই জান্নাতের ফল পৃথিবীর জমিনে আর কেউ খেতে পাবে না। খেয়েছে রাসূলুল্লাহর দুই নাতি, মনে আছে আপনাদের? এই মনে আছে? এটা বলতে বলতে চলে এসেছিলাম, মনে আছে? দুই জাঙের উপরে দুই নাতি বসে বসে খাচ্ছে। ঠিক ঠিক ফিরে চলে গেলাম, কিন্তু মনে আছে আপনাদের? সেই জায়গায় চলে গেলাম যেখান থেকে ছেড়ে এসেছিলাম। দুই নাতি যখন খাচ্ছেন, আস্তে আস্তে যখন খাচ্ছেন, হযরতে জিবরাইল ফেরেশতা বলে, হুজুর এই বাচ্চাদের সৌভাগ্য কত! পৃথিবীর জমিনে, আল্লাহর জমিনে রাসূলুল্লাহর কোলে বসে আল্লাহর জান্নাতের ফল খাচ্ছে, এদের সৌভাগ্য কত! তবে হুজুর এই বাচ্চা দুজনা যখন ইন্তেকাল করবেন, তারা যখন আল্লাহর ডাকে সাড়া দেবেন, এনাদের উপর কঠিন মুসিবত চলবে। হুজুর হুজুর আপনার বড় নাতি তিনি যখন ইন্তেকাল হবেন, মাত্র ৪৫ বছর বয়স, ৪৯ হিজরি, দুশমনের দল বিস্মান করে শহীদ করে দেবে। আপনার বড় নাতি যখন ইন্তেকাল হয়ে যাবেন, তানার গোটা শরীরটা
সবুজ বর্ণের, সবুজ কালারের হয়ে যাবে। এই জন্য আল্লাহ জান্নাতের ভেতরে একটা সবুজ বর্ণের ঘর রেখে দিয়েছেন। আপনার ছোট নাতি হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনাকে যখন কারবালার প্রান্তে শহীদ করে দেয়া হবে, ওই সময় আকাশটা অন্ধকার হয়ে যাবে। ফেরেশতারা হাই হোসেন হাই হোসেন জেনে না পর্যন্ত হাই হোসেন করতে থাকবে। ইয়া রাসূলুল্লাহ, আপনার কলিজার টুকরা ছোট নাতি যখন ইন্তেকাল হবে, তার রক্তে যখন জমিনটা লাল হয়ে যাবে, লাল কালারের হয়ে যাবে, এই জন্য আমার আল্লাহ পৃথিবীর জমিনে এই লাল হয়ে যাবার কারণেতে জান্নাতের ভেতরে আল্লাহ একটা তার জন্য লাল বর্ণের, লাল কালারের একটা জান্নাতের ঘর রেখে দিয়েছেন। জোরে বলতে পারেন না? তবে হুজুর, আপনার এই বাচ্চাদের উপরে মৃত্যুর আগে, ইন্তেকাল হয়ে যাবার আগে কঠিন মুসিবত চলবে হুজুর, কঠিন মুসিবত চলবে হুজুর। বিয়াদবি নেবেন না হুজুর। হুজুর, আপনার এই দুই নাতিদেরকে দেখিয়ে, বাচ্চাদেরকে দেখিয়ে কাল কিয়ামতের ময়দানে আপনার কোটি কোটি উম্মতদেরকে আপনার ওসিলাতে আল্লাহ নাজাত করে নেবেন। জোরে বলতে পারেন না? নাজাত করে নেবেন হুজুর। হুজুর, মন খারাপ করবেন না হুজুর, সবর করুন, বাচ্চাদের জন্য দোয়া করুন। নবী এই কথা বলে দিয়ে, এই হযরতে জিবরাইল ফেরেশতা রাসূলুল্লাহকে এই কথা বলে দিয়ে জিবরাইল ফেরেশতা সালাম দিয়ে চলে গেলেন। আল্লাহ নবী দুই বাচ্চাকে নিয়ে গুটি পায়ে সোজা চলে গেলেন কোথায়? আম্মাজান হযরতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে গেলেন। আল্লাহ নবী সেই সময় গিয়ে বললেন, মা ফাতেমা, ও বেটি ফাতেমা, তোমার এই দুই বাচ্চা সৌভাগ্য কত, তোমার এই দুই বাচ্চার নসিব কত, তোমার এই দুই বাচ্চা আজকে আমার কোলে, আমি রাসূলুল্লাহ আমার কোলে বসে, আমার দুই পায়ের উপরে দুই বাচ্চা বসে আল্লাহর জান্নাতের ফল খেয়েছে। আম্মা জান মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু মুচকি মুচকি হাসতে লাগলেন। আল্লাহ নবীর কথা শুনে আম্মা জান মা ফাতেমা বড় খুশি হয়ে গেলেন, বড় আনন্দিত হলেন, বড় খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী সেই সময় বললেন, ও মা ফাতেমা, তবে একটা কথা শোনো মা ফাতেমা, ও বেটি ফাতেমা, শুনে রাখো মা, তোমার এই বাচ্চা দুইজনের উপরে তাদের ইন্তেকাল যখন হবে কঠিন মুসিবত চলবে মা। তোমার ওই বড় নাতিকে, তোমার ওই বড় ছেলেকে, হযরত ইমাম হাসানকে, আমার বড় নাতিকে দুশমনের দল বিষ পান করিয়ে শহীদ করে দেবে। তেনার বয়সটা তখন হবে মাত্র 45 বছর, 49 হিজরিতে শহীদ হয়ে যাবে। ও মা ফাতেমা, ও বেটি ফাতেমা, আমার বড় ছেলের গোটা শরীরটা সবুজ বর্ণের হয়ে যাবার জন্য আমার আল্লাহ পাক জান্নাতের ভেতরে একটা সবুজ কালারের ঘর রেখে দিয়েছেন। ও মা ফাতেমা, ও বেটি ফাতেমা, তোমার এই ছোট ছেলে হযরত ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার প্রান্তে যখন নির্মমভাবে শহীদ করে দেয়া হবে, হত্যা করে দেয়া হবে, জমিনটা তার রক্তে লাল হয়ে যাবে। এই জন্য আমার আল্লাহ জান্নাতের ভেতরে একটা লাল কালারের ঘর রেখে দিয়েছে। আম্মা জান হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই কথা শুনে ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও আমার আব্বা জান, ও আমার আব্বা জান, আমার এই দুই বাচ্চার উপরে কেন এরকম মুসিবত চলবে? তারা কি এমন অন্যায় করবে? আল্লাহ নবী সেই সময় বললেন, ও মা ফাতেমা, তাদের মধ্যে কোনো অন্যায় থাকবে না, কোনো অপরাধ থাকবে না, কিন্তু আমি রাসূলুল্লাহ বলে যাই এই পৃথিবীর জমিনে জালেম মানুষেরা তারা এইভাবে শহীদ করে দেবে। তবে মা ফাতেমা সবর করো মা, কেঁদো না মা, তোমার ওই দুই ছেলেকে দেখিয়ে কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ আল্লাহ পাকের দরবারে আমার কোটি কোটি উম্মতদেরকে নাজাত করিয়ে নেব। কেঁদো না মা, সবর করো, তোমার ওই দুই বাচ্চাকে দেখিয়ে কাল কিয়ামতের ময়দানে আমি নাজাত করিয়ে নেব।
আম্মা জান ফাতেমা সেই সময় বলতে লেগেছেন, ও আমার আব্বা জান, আমার ওই দুই ছেলে শহীদ হয়ে যাবে, তবে আব্বা জান একটা কথা বলেন তো দেখি, আমার ছেলেরা যখন শহীদ হয়ে যাবে ওই সময় আপনি রাসূলুল্লাহ আখিরি জামানার নবী, আপনি কি হায়াতে থাকবেন? ও মা ফাতেমা, আমি হায়াতে থাকব না মা। ও আমার আব্বা জান, আপনি যদি হায়াতে না থাকেন, আপনার জামাতা হযরতে শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরতে আলী কি হায়াতে থাকবেন? ও মা ফাতেমা, আমার জামাতা হযরতে আলীও হায়াতে থাকবেন না। ও আল্লাহ নবী, সেই সময় কি আমি ফাতেমা হায়াতে থাকব? ও আল্লাহ নবী, আমি ফাতেমা কি হায়াতে থাকব? না মা না, তুমিও হায়াতে থাকবে না। ও আমার আব্বা জান, আপনি হায়াতে থাকবেন না, আপনার জামাতাও হায়াতে থাকবে না, আমি আলীও হায়াতে থাকব না। তাহলে আমার ওই বাচ্চাদের জন্য আল্লাহ পাকের দরবারে চোখের পানি ফেলে কি কাঁদার কেউ থাকবে না আব্বা জান? আল্লাহ নবী সেই সময় বলেছিলেন, ও মা ফাতেমা, কেঁদো না কেঁদো না মা, কেঁদো না মা, তোমার এই বাচ্চাদের জন্য কাঁদার মানুষ থাকবে কাল কিয়ামত পর্যন্ত। আমার কোটি কোটি উম্মত উম্মতিরা তোমার ওই বাচ্চাদের জন্য কাঁদবে, তোমার এই বাচ্চাদের জন্য কিয়ামত পর্যন্ত কান্না করবে, তোমার এই বাচ্চাদের জন্য কিয়ামত পর্যন্ত সওয়াবের সানি দোয়া খায়ের করবে। সেই সবরে সানি, সেই চোখের পানি ছেড়ে মানুষ কাঁদে যখন মুহররম মাসের 10 তারিখ এসে পৌঁছে যায়। কথা ঠিক কিনা বলে? এই কারবালার ঘটনা যদি মানুষের সামনে ঠিকঠাক ভাবে উপস্থাপন করা হয়, তুলে ধরা হয়, 4-4.5 ঘন্টা সময় লাগে। আমি কয়েক জায়গায় করেছিলাম, প্রায় 4.5 ঘন্টার কাছাকাছি লেগেছিল। এই 4-4.5 ঘন্টা সময় লাগে। আর যত পাষাণ দিলের মানুষই হোক না কেন, তাদের অন্তরখানা নরম হয়ে গিয়ে চোখ দিয়ে 1 কাতরা 2 কাতরা পানি ঝরে যায়। রাসূলুল্লাহর বড় নাতিকে যখন শহীদ করে দেওয়া হয়েছিল, 45 বছর বয়স, 49 হিজরি, নবীর বড় নাতিকে শহীদ করা হয়েছিল। বিবাহ সংগঠিত ব্যাপারকে কেন্দ্র করে, বিবাহকে কেন্দ্র করে নবীর বড় নাতিকে শহীদ করে দেওয়া হয়েছিল। নবীর বড় নাতিকে শহীদ করা হয়েছিল, তিনার স্ত্রীকে দিয়ে শহীদ করা হয়েছিল। বিষ পান করানো হয়েছিল, পাত্রের মধ্যে দিয়ে গুলে বিষ পান করানো হয়েছিল। নানা জানের দরবারে গিয়ে চোখের পানি ছেড়ে কেঁদে কেঁদে আল্লাহর দরবারে দোয়া চেয়েছিল। আমার আল্লাহ পাক নানা জানের ওসিলায় ওই বিষকে পানি করে দিয়েছিলেন। ফের পান করানো হলো, কেমন করে? পাত্রে পানির সঙ্গে মিক্সড করে খাওয়ানো হলো। এইভাবে বারবার যখন খাওয়ানো হয়, নানা জানের দরবারে যায় আর চোখের পানি ছেড়ে কাঁদে, আল্লাহর দরবারে দোয়া করে। খেজুরের বীজ দানাটা বের করে দিয়ে খেজুরের মধ্যে বীজ ভরে দিয়ে নবীর বড় নাতিকে বীজ খাইয়ে দেওয়া হলো। এইভাবে বারবার খাওয়ানোর পরে আল্লাহর নবীর বড় নাতি তিনি বড় অসুস্থ হয়ে পড়েছিলেন, বড় কমজোর হয়ে পড়েছিলেন, বড় দুর্বল হয়ে পড়েছিলেন। হুজুর রৌদ্রে আর বার হতে পারতেন না, রৌদ্রে বার হতে পারতেন না, এমনকি দ্রুত হাঁটতে পারতেন না, মানে জোরে জোরে হাঁটতেও পারতেন না। বড় হুজুর কমজোর হয়ে পড়ে, জীবনের শেষ রাত হুজুরকে বিষ পান করানো হবে। পরিবারের কাছ থেকে হুজুরকে সরিয়ে নেওয়া হলো। খাদেমরা বললেন, হুজুর বড় অসুস্থ, হুজুরের সেবা যত্নটা আমরাই করব। জীবনে হয়ে গেল হুজুরের 45 বছর বয়স, 49 হিজরি। হুজুর রাতে কমজোর শরীর নিয়ে, অসুস্থ শরীর নিয়ে হুজুর দুর্বল হয়ে পড়েছে। হুজুর একটু বিছানায় শুয়ে পড়েছেন, শুয়ে আছে। এমন অবস্থায় দেখা যায় সবকিছু তো আল্লাহর মাশিয়াত, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছু হয় না। খাদেমরা হুজুরের মাথার গোড়ায় গোল করে বসে আছে। এমন অবস্থায় দেখা যায় গভীর রাত হয়ে গেল, হুজুরের চোখে একটু ঘুম এসে গেল। খাদেমরা হুজুরের পাশে গোল হয়ে যারা বসে আছে তাদের চোখে তো ঘুম এসে গেল।
ঘুমিয়ে পড়েছেন, কেউ চেক দিয়ে ঘুমাচ্ছেন, কেউ বা বসে মাথা হিলিয়ে হিলিয়ে ঘুমাচ্ছেন। হঠাৎ করে দেখা যায় রাসূলুল্লাহর সেই নাতি, বড় নাতি ইমাম হাসান হুজুরের আহলিয়া স্ত্রী এসে গভীর রাত্রিতে একটা কুজো রাখা আছে, কুজোর ভেতর থেকে সিল কেটে হুজুরকে পানি পান করানো হয়। কারণ হুজুর বারে বারে বিষ পান করার কারণেতে এত কমজোর হয়ে পড়েছিলেন যে হুজুরের ঘন ঘন পিপাসা লাগতো। যে কুজোটা হুজুরের মাথার গোড়ায় রাখা হয়েছে, কুজোর মুখ থেকে পানি সিল কেটে হুজুরকে পান করানো হবে, ওই কুজোর মুখেতে নিয়ে এসে গভীর রাত্রিতে সবাই যখন ঘুমিয়ে গেছে, সেই রাসূলুল্লাহর বড় নাতি ইমাম হোসাইন হুজুরের স্ত্রী তিনি এসে ওই পাত্রের সঙ্গে বিষ মিশ করে গভীর রাত্রিতে এসে ওই কুজোর মুখেতে ঢেলে দিয়ে চলে গেল। কুজোর মুখ থেকে পানি, ওই বিষ মাখানো পানি টসকে 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 একেবারে কুজোর ভেতরে গিয়ে ভালো সুন্দর ফ্রেশ পানির সঙ্গে মিক্সড হয়ে গিয়ে গোটাটাই বিষ মাখানো পানিতে পরিণত হয়ে গেল, গোটাটাই বিষ মাখানো পানি হয়ে গেল। রাত্রিতে হযরত ইমাম হোসাইন ঘুমিয়ে আছেন। হুজুরের সহচর অনুচরেরা, হুজুরের ভক্তবিন্দুরা, তারাও হুজুরকে গোল করে ঘিরে রেখেছেন, গার্ডের মধ্যে রেখেছেন, কিন্তু প্রত্যেকের চোখে ঘুম এসে গেছে। হুজুর হঠাৎ করে গভীর রাত্রিতে একবার উঠে বলে, বাবারা এখনই নানাজানকে দেখলাম, বাবা আমার নানাজানকে দেখলাম, আমার নানাজান আমাকে ডাকছে, আমার নানাজান ডাকছে, আমার নানাজান ডাকছে, ডাকছে, আমার নানাজান, আমার নানাজান জান্নাতের ভেতরে, আমার নানাজান সিংহাসনের উপরে বসে আছে, একটা কুরসিতে আমার নানাজান, একটা কুরসিতে আমার আব্বাজান হযরত শেরে খোদা আলী তিনি বসে আছে, আর একটা কুরসিতে আমার আম্মাজান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বসে আছেন, আর একটা কুরসি আর একটা চেয়ার খালি রাখা আছে। আমার নানাজান বলছেন, বাবা ভাই হাসান চলে এসো ভাই, চলে এসো ভাই, চলে এসো ভাই, আর পৃথিবীতে থাকতে হবে না ভাই, অনেক দিন থেকেছো, চলে এসো, এসো, আল্লাহর জান্নাত কি সুন্দর, নানা নাতি একসঙ্গে আল্লাহর জান্নাতে বসবাস করব। বাবারা আমার নানাজানকে দেখে নিয়েছি, এ রাত আমার আর কাটবে না, এ রাত আমার কাটবে না। প্রত্যেক দিন আমি আমাকে যখনই বিষ পান করানো হয়েছে, আমার নানাজানের কাছে গিয়ে আমি দরবারে গিয়ে আল্লাহর দরবারে কেঁদেছি, আল্লাহ বিষ পান করে দিয়ে বিষ পানি করে দিয়েছেন, আজ রাত আমার কাটবে না, কারণ আমার নানাজানকে আমি দেখে নিয়েছি, নানাজান আমাকে ডাকছে আর সবরে দোয়া করছে, সবরে দোয়া করছে, আমার এই রাত কাটবে না, আমার রাত কাটবে না, কাটবে না। বাবারা কলিজা ফেটে যায়, আমাকে এক গ্লাস পানি খাওয়া।